আমাদের আমাদের প্রি সেমিনারটা যেটা আমরা কিছুদিন আগে নিয়েছিলাম, সেটাতেও আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেগুলো আমরা মূলত আমাদের ফেড কোর্সেও আলোচনা করে থাকি। তো আমরা মডিউল ওয়ানের দিকে যদি খেয়াল করি তাহলে মাইক্রোটিকের অ্যাবাউট মাইক্রোটিক রাউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারার কোম্পানি। মাইক্রোটিক সম্পর্কে এটা আমরা কিন্তু আহ, আমাদের ফ্রি সেমিনারেও বলেছিলাম যে মাইক্রোটিক হচ্ছে একটা সফটওয়্যার এবং হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারার কোম্পানি। এর প্রোডাক্টগুলো কারা ইউজ করে? এই প্রোডাক্টগুলো ইউজ করা হচ্ছে আইএসপি প্রতিষ্ঠান সমূহ, ছোট বড় বিভিন্ন কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, ইন্ডিভিজুয়াল বাসাবাড়িতেও মাইক্রোটিকের প্রোডাক্ট ইউজ হয়। এছাড়া কর্পোরেট অফিস বা বড় বড় আইএসপি আইআইজি প্রতিষ্ঠান পর্যন্ত চলো মার্কেট মাইক্রোটিকের প্রোডাক্ট সমূহ ইউজ করে। মিশন কি? মিশন কি মাইক্রোটিকের মানে কেন মাইক্রোটিক বাজারে আসলো? টু মেক ইন্টারনেট টেকনোলজি ফাস্টার। ইন্টারনেট টেকনোলজিকে আরো বেশি দ্রুত হচ্ছে কি এই পুরো পৃথিবীতে দ্রুত টেকনোলজিটাকে যাতে ছড়িয়ে দেওয়া যায়, এটা হচ্ছে মূলত মাইক্রোটিকের একটা প্রধান মিশন ছিল। এর আগে আমরা সেমিনারে বলেছিলাম যে মাইক্রোটিক যখন আসে নাই তখন হচ্ছে যে প্রোডাক্টগুলো ছিল এগুলা স্টিল এখনো এগুলোর কস্ট অনেক বেশি এবং এগুলোকে বেয়ার করা সবার জন্য পসিবল না। আপনি একটা সিসকো ডিভাইস আপনার বাসায় আপনি বসাইতে পারবেন না। আপনার একটা ছোট কোম্পানি আছে, সেখানে একটা আমি আসলে নাম না বলি, অনেক কোম্পানির প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আপনি এনে আপনার অফিসে রাউটার হিসেবে ইউজ করতে পারবেন না। ঠিক আছে, জাস্ট আ সেকেন্ড, একটা কল আছে আমার। হ্যালো। তাহলে আমরা যেটা বুঝলাম যে ইন্টারনেট টেকনোলজিটাকে দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য মাইক্রোটিকের একটা বিশাল অবদান আছে। ঠিক আছে, আর এটার ডিভাইসগুলো এখন বর্তমানে অনেক পাওয়ারফুল ডিভাইস মার্কেটে পাওয়া যায় আগের চাইতে। বর্তমান লাস্ট 2022-23-এর দিকে মাইক্রোটিক আমূল পরিবর্তন নিয়ে আসছে তাদের ডিভাইস এন্ডে, এবং এই ডিভাইসগুলো এখন আগের চাইতে অনেক বেশি পাওয়ারফুল। আমরা হয়তো ডিভাইসের কিছু ডেমো দেখবো সামনে। তো এটা এস্টাবলিশড হয় 1996-এ, যেটা আমাদের সেমিনারেও আমরা বলেছিলাম, কিন্তু আপনাদেরকে একটু রিক্যাপ করে দিচ্ছি যদি কেউ একটু ভুলে যান। তো এই জন্য 1996-এ এটা এস্টাবলিশড হয়। 1997-এ প্রথম তারা রাউটার অপারেটিং সিস্টেম নিয়ে আসে ফর x86। এটা হচ্ছে আমরা পিসিতে ইনস্টল করতে পারতাম, সরাসরি আমাদের কম্পিউটার হার্ডওয়্যার ডিভাইসে, আমাদের কম্পিউটারে আমরা এটা ইনস্টল করতে পারি। টিল নাও এটা অ্যাভেলেবেল। 2002-তে তারা প্রথম রাউটার বোর্ড নিয়ে আসে। রাউটার বোর্ড হচ্ছে একটা মিনি ইন্টিগ্রেশন পিসি আমরা বলতে পারি। মূলত রাউটার ওএসটাতে এই হার্ডওয়্যারের ভিতরে ইনস্টল করা থাকে, আমাকে আর আলাদাভাবে কোনো পিসিতে ইনস্টল করতে হয় না। তো তারা একটা হার্ডওয়্যার তৈরি করে 2002 সালে। এর আগে তাদের 5 বছর শুধুমাত্র রাউটার অপারেটিং সিস্টেমটাই ছিল, আর সেটা আমরা যে কোনো পিসিতে যখন ইনস্টল করে দিতাম সেটা রাউটার হয়ে যেত। 2006 সালে প্রথম তারা হচ্ছে ইউজার মিট আপ করে। মাইক্রোটিক ইউজার মিটআপ বলে এটাকে, মাম বলে। তো ইউজার মিটআপে হচ্ছে বিভিন্ন টেকনোলজি নিয়ে, নতুন টেকনোলজি নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন বিষয় নিয়ে নলেজ শেয়ার করা হয়, এবং টেক জায়ান্টরা মূলত এখানে অংশগ্রহণ করে থাকে, তাদের কাছ থেকে সরাসরি অনেক কিছু শেখার থাকে আর কি। তো এটা চেক রিপাবলিক আপনার অনুষ্ঠিত হয়েছিল প্রথম মামটা। এই আপনার হচ্ছে প্যারাগুতে, হ্যাঁ প্যারাগুতে প্রথম মাম হচ্ছে অনুষ্ঠিত হয় 2006 সালে। আর বিগেস্ট মাম প্রায় হচ্ছে আপনার 3700+ মানুষ অংশগ্রহণ করেছিল, সেটা 2018 সালে।
জাস্ট কোভিডের আগের সময়টাতে একটা মাম অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে ইন্দোনেশিয়াতে। হুম। এটাকে হচ্ছে মাইক্রোটিকের এই যাবৎকালীন যতগুলা মাম অনুষ্ঠিত হয়েছে সবচেয়ে বড় মাম বলা যায়। 3700+ টেক জায়েন্ট ইঞ্জিনিয়াররা এটাতে হচ্ছে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে। মাইক্রোটিকের অবস্থান কোথায় এটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে ল্যাটভিয়াতে হচ্ছে মাইক্রোটিকের হেড অফিস অবস্থিত। 280 জন প্লাস এমপ্লয়ি আছে ওদের হেড অফিসে। সো এটা এমপ্লয়ির দিক থেকে অনেক বড় নাম্বার, বিষয়টা এমন না। অনেক ছোট নাম্বারই বলা যায় যেহেতু এত বড় একটা প্রতিষ্ঠান। বাট মাইক্রোটিক তাদের প্রোডাক্টের পেছনে ব্যয় কম রাখার এটা একটা কিন্তু কারণ, কারণ তারা এমপ্লয়ি কম লাগাচ্ছে, তাদের প্রোডাক্টের পিছনে তারা কস্ট কাটিং করতে পারে। সো তারা কম দামে হচ্ছে প্রোডাক্টগুলোকে মার্কেটে সেল করতে পারে। ঠিক আছে। তাহলে 280+ এমপ্লয়ি তাদের রয়েছে, এবং মাইক্রোটিকের ওয়েবসাইটের অ্যাড্রেস হলো www.microtic.com or routerboard.com। এরপর হচ্ছে আমরা যদি বলি দা মাইক্রোটিকের অপারেটিং সিস্টেমটা আসলে কি। তো মাইক্রোটিকের অপারেটিং সিস্টেম হচ্ছে আপনার মাইক্রোটিক রাউটার বোর্ডে হার্ডওয়্যারের যেটা ইনস্টল করা থাকে, অথবা আপনি যেটা হচ্ছে সফট কপি বলতে পারেন, যেটা আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেরকম আমরা হচ্ছে বুট করে ইনস্টল করি আমাদের পিসিতে। তো এটা হচ্ছে আমরা একইভাবে হচ্ছে আমরা বুট করে আমাদের পিসিতে অথবা হচ্ছে আমাদের রাউটার বোর্ডে এটা ইনস্টল করা থাকে। ঠিক আছে। তাহলে আমরা ইজ দ্য অপারেটিং সিস্টেম অফ মাইক্রোটিক রাউটার বোর্ড হার্ডওয়্যার, তাহলে হার্ডওয়্যারকে চালানোর জন্য মাইক্রোটিক রাউটারকে যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে রাউটার ওএস। এটা আমরা কি করতে পারি, ক্যান অলসো বি ইনস্টলেড অন আ পিসি অর আ ভার্চুয়াল মেশিন, অথবা আমরা হচ্ছে আমাদের পার্সোনাল কম্পিউটারেও ইনস্টল করতে পারি রাউটার বোর্ডের পাশাপাশি। স্ট্যান্ড অ্যালোন অপারেটিং সিস্টেম বেসড অন দ্য লিনাক্স কার্নেল, এই কার্নেলটা মানে এই অপারেটিং সিস্টেমটা তৈরি করা হয়েছে মূলত লিনাক্স কার্নেলের উপর বেস করে। তো আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন যে ইউজ করি এটা আসলে কিসের উপর বেস করে তৈরি করা হয়েছে, আপনারা কি কোনো আইডিয়া আছে? যে আমরা যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা ইউজ করি আমাদের ডে বাই ডে, আমাদের মোবাইলটা আমরা ইউজ করি, এটা কিসের উপর বেস করে বানানো জানেন? ওটা লিনাক্স কার্নেল। অ্যাবসলিউটলি লিনাক্স কার্নেলের উপর বেস করে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেমটা কিন্তু তৈরি করা। তেমনি ভাবে মাইক্রোটিকের, তো আপনি কিন্তু কোনো না কোনো ভাবে দেখেন আপনি কিন্তু লিনাক্স ইউজার, হ্যাঁ। লিনাক্স কার্নেলের আপনি কিন্তু কোনো না কোনো ভাবে ইউজার, যে আপনি যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন এটা টোটালি লিনাক্সের কার্নেলের উপর বেস করে তৈরি করা। সো মাইক্রোটিকের অপারেটিং সিস্টেমটাও লিনাক্স কার্নেল বেস, এটাকে এর উপরেই তৈরি করা হয়েছে। রাউটার ওএস এর যে ফিচার সমূহ আছে মানে যে বৈশিষ্ট্য সমূহ আছে সেটা হচ্ছে এটা 802.11 ABZN/AC সাপোর্ট করে। এটা হচ্ছে মূলত একটা ওয়্যারলেস স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে আপনার ব্যান্ডউইথ শেপিং করা যায়, এই জিনিসগুলো আপনাদেরকে এখন খুব একটা বোঝা লাগবে না ফিচার গুলো, কারণ আমরা ফিচার গুলো নিয়েই মূলত কাজ করব। ঠিক আছে। সো এখন আপনি নাম শুনে ঘাবড়ায় যাওয়ার কিছু নাই যে এইটা আসলে কি। সো এখানে আমি এক্সপ্লেন করবো না, কারণ প্রত্যেকটা জিনিস আমরা আলাদা আলাদা ভাবে কাজ করব। ফায়ারওয়াল হিসেবে কাজ করে, ব্যান্ডউইথ শিপিং করা যায় এটাতে, পয়েন্ট টু পয়েন্ট টানেলিং করা যায়, পিপিটিপি, পিপিওই, এসএসটিপি এবং বিপিএন তৈরি করা যায়। ডিএসসিপি প্রক্সি হটস্পট সার্ভার হিসেবে কাজ করে, এবং মেনি মোর, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। আপনি ডিটেলস উইকি দেখতে পারেন microtik.com, wiki.microtik.com এ ডিটেলস পেয়ে যাবেন। মাইক্রোটিক রাউটার বোর্ড কি? রাউটার বোর্ড হচ্ছে একটা হার্ডওয়্যার সলিউশন, যেটা হচ্ছে মাইক্রোটিক যারা তৈরি করা হয়েছে, যার ভিতরে আমরা রাউটার অপারেটিং সিস্টেমটা রান করি। ঠিক আছে। তাহলে মাইক্রোটিক রাউটার বোর্ডটা হচ্ছে আ ফ্যামিলি অফ হার্ডওয়্যার সলিউশনস ক্রিয়েটেড বাই মাইক্রোটিক দ্যাট রান রাউটার ওএস। ওকে। তাহলে রাউটার ওএস কে রান করার জন্য যে হার্ডওয়্যারটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে মূলত রাউটার বোর্ড। ওকে। changing from a small home router to carrier class ranging from a small home router to carrier class access concentrator, মানে ছোট বাসাবাড়ি থেকে শুরু করে অনেক বড় ক্যারিয়ার ক্লাস যে কনসেন্ট্রেটর গুলো আছে সেখানে পর্যন্ত মাইক্রোটিক রাউটার ইউজ করা হয়। মিলিয়ন অফ রাউটার বোর্ড আর কারেন্টলি রাউটিং ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে মাইক্রোটিক কিন্তু রাউটার কি পরিমাণ ইউজ হচ্ছে ইউ হ্যাভ নো আইডিয়া। মিলিয়ন অফ রাউটার বোর্ড বর্তমানে রানিং আছে, যেটা হচ্ছে সরাসরি পৃথিবীতে এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। মাইক্রোটিক রাউটার বোর্ড সম্পর্কে আমরা যদি আর একটু ডিটেলস পড়ি, এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড সলিউশন, রেডি টু ইউজ। দ্যাটস মিন আপনাকে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয় না,
এটা হচ্ছে আপনার বাজার থেকে এনে আপনি সরাসরি ইউজ করতে পারেন, কারণ এটাতে পূর্ব থেকেই অপারেটিং সিস্টেমটা কি থাকে, ইনস্টল করা থাকে। এইটা বোর্ড অনলি পাওয়া যায় ফর অ্যাসেম্বলিং ওন সিস্টেম। আপনি যদি চান মাইক্রোটিকের কাছ থেকে শুধুমাত্র মাদারবোর্ডটাও কিনে নিতে পারেন, দেন আপনি এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে তৈরি করতে পারেন। মাইক্রোটিক এই ধরনের সুবিধা প্রোভাইড করে থাকে। এনক্লোজার ফর কাস্টমাইজ রাউটার বোর্ড বিল্ড, ইন্টারফেস ফর এক্সপেন্ডিং ফাংশনালিটি। তার মানে আহ, আপনি ইন্টারফেস বলতে এখানে পোর্টকে বোঝানো হচ্ছে, যে কতগুলা পোর্ট থাকে মাইক্রোটিকের। বিভিন্ন রাউটারে বিভিন্ন রকমের পোর্ট সংখ্যা দেখা যায়। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার মতো করে ইন্টারফেস, যে পরিমাণ ইন্টারফেস আপনার প্রয়োজন সে ধরনের আপনি হচ্ছে এটাকে বাজার থেকে কিনে নিতে পারেন। ওকে, বিভিন্ন মডেলের আছে, এক এক মডেলের এক এক রকমের পোর্ট এবং ক্যাপাসিটি রয়েছে। এটা হচ্ছে মূলত একটা রাউটারের বোর্ড, আমরা এখানে দেখতে পাচ্ছি মাদারবোর্ড। এটাই মূলত হচ্ছে কেসিং এর ভেতরে দেওয়া, এবং এটার কেই আমরা হচ্ছে রাউটার হিসেবে ইউজ করি, যার ভিতরে অপারেটিং সিস্টেমটা ইনস্টল থাকে। তো ফার্স্ট টাইম একটা রাউটারকে আমরা অ্যাক্সেস করার জন্য কিভাবে অ্যাক্সেস করি, এটা হচ্ছে একটা হার্ডওয়্যার মাইক্রোটিক রাউটারকে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে দুই ভাবে দেখিয়েছি যদিও। একটা হচ্ছে আমরা ইথার কেবল দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, আমাদের কনসোল কেবল থেকে আমরা হচ্ছে সরাসরি কম্পিউটারে লাগালে সেখানে আমরা কনসোল পোর্ট দিয়ে অ্যাক্সেস করতে পারি, অথবা আমরা হচ্ছে সিএলআই অথবা হচ্ছে যে কোনো একটা ইন্টারফেস দিয়ে একটা ইথার কেবল লাগিয়ে সেটা আমাদের কম্পিউটারে যদি লাগাই আমরা অ্যাক্সেস করতে পারি। ভয় পাওয়ার কিছু নেই, এই জিনিসগুলো আমরা সবই করব এবং সবই হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি শিখবো। সো এখন কনফিউশন হওয়ার কিছু নাই, আমি জাস্ট এগুলো একটু গ্রো থ্রো করে যাচ্ছি। তো ফার্স্ট টাইম অ্যাক্সেস করার জন্য আমরা যে টুলস গুলো ইউজ করি মাইক্রোটিককে অ্যাক্সেস করার জন্য, সেগুলো হচ্ছে উইনবক্স, ওয়েবপিক, এসএসএইচ। এগুলো সবই আমরা দেখবো, হ্যাঁ, যে কোনটা দিয়ে কিভাবে অ্যাক্সেস করতে হয়, উইনবক্স দিয়ে কিভাবে অ্যাক্সেস করতে হয়, ওয়েবপিক দিয়ে কিভাবে অ্যাক্সেস করতে হয়, এসএসএস দিয়ে কিভাবে করতে হয়, টেলনেট করে কিভাবে করতে হয়, এবং টার্মিনাল দিয়ে কিভাবে মাইক্রোটিকে কাজ করা যায়, এগুলো সবই আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো উইনবক্স হচ্ছে মূলত একটা সফটওয়্যার, এটা হচ্ছে এরকম দেখতে। আমরা এই সফটওয়্যারটাতে হচ্ছে আমরা সাধারণত অ্যাক্সেস করার জন্য মাইক্রোটিকের একটা ডিফল্ট আইপি বসানো থাকে 192.168.88.1। এই এটা হচ্ছে আমরা যখন বাজার থেকে ফ্রেশ একটা রাউটার কিনে আনবো তখন আমরা এরকম উইনবক্সে এই আইপিটা বসিয়ে লগ ইন দিব, হচ্ছে ইউজার নেম, অ্যাডমিন এবং পাসওয়ার্ড কিছু থাকে না সাধারণত। হ্যাঁ, মাইক্রোটিকের বাই ডিফল্ট কোনো পাসওয়ার্ড থাকে না, ওকে, ব্ল্যাঙ্ক থাকে। দেন আমরা যদি কানেক্টে ক্লিক করি তাহলে আমরা এই রাউটারটাতে কানেক্ট হয়ে যাব। সো এটা আমরা থিওরিক্যালি এখন বলে যাচ্ছি, বাট এই সবগুলো জিনিস আমরা আহ, কি করব, আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখব। ম্যাক উইনবক্স, দ্যাটস মিন হচ্ছে আমরা দেখেন উইনবক্সে একটু আগে কি করলাম, আমরা হচ্ছে আইপি দিয়ে কানেক্ট করলাম। মাইক্রোতিক একমাত্র ডিভাইস যাকে আমরা ম্যাক দিয়েও কানেক্ট করতে পারি সেম ওয়েতে, ডিভাইসের যদি ম্যাক জানা থাকে। ওকে, আমরা এগুলো এখন আমি আর কিছু বলবো না, জাস্ট এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। সো আসেন, তো এখন আমরা একটু হার্ডওয়্যার পরিচিতিতে চলে যাই, যে মাইক্রোটিকের বর্তমানে বাজারে কি কি ধরনের হার্ডওয়্যার আছে, এবং আপনি কোন হার্ডওয়্যার দিয়ে আপনি হচ্ছে কি ধরনের কাজে হচ্ছে আপনি ইউজ করবেন, ঠিক আছে। তো আমরা অ্যাজ ইট ইজ আমরা বলেছিলাম যে মাইক্রোটিক.কমে আমরা যাব। মাইক্রোটিক.কমে গেলে আমরা হচ্ছে মাইক্রোটিকের বর্তমানে যে যে ডিভাইসগুলো বাজারে অ্যাভেলেবেল আছে সেগুলো আমরা দেখতে পারবো। তো দেখেন আমরা এখানে যে হার্ডওয়্যার সেকশনটা আছে এই হার্ডওয়্যার সেকশনে যাব। হার্ডওয়্যার সেকশনে গেলে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোটিকে বেশ কিছু রাউটার আছে। আচ্ছা, রাউটার কি, আমরা যে বলতেছি রাউটার, রাউটার কি, এটার কোনো আইডিয়া আছে আপনাদের? হোয়াট ইজ রাউটার? রাউটার সম্পর্কে আইডিয়া আছে কোনো? রাউটার হচ্ছে মূলত একটা রাউটিং ডিভাইস, যেটার মধ্যে একটা রাউট টেবিল থাকে, যেখানে মূলত আমার সিদ্ধান্ত নেওয়া হয় যে আমার নেটওয়ার্ক দিয়ে আমি কোন রাস্তায় যাব, ঠিক আছে। এটা আমি একটা জেনারেল কথা বলতেছি, এটার সংজ্ঞা হয়তো আমরা শিখবো পরে। জাস্ট এইটুকু মাথায় রাখেন, রাউটার হচ্ছে একটা রাউটিং ডিভাইস যার মাধ্যমে আমরা পুরো ওয়ার্ল্ড কে কানেক্ট করে থাকি, ঠিক আছে। যে আমি যখন আমার কম্পিউটারে লিখি facebook.com, ঠিক আছে, তো এই facebook.comটা যে আসে এটা কিভাবে আসে, এটা কিন্তু টোটালি রাউটারের একটা রাউট টেবিলের উপর বেস করে আসে। এটা আমরা পরবর্তীতে দেখবো, ডিটেলসে যাব, কিন্তু আজকে আপনাদেরকে পড়ালেখার প্রতি আমি খুব একটা নিচ্ছি না, জাস্ট ওভারভিউ দিয়ে যাচ্ছি যেহেতু প্রথম দিন। তো দেখেন
মাইক্রোটিকের আপনাদের সবার বাসা বাড়িতে কিন্তু এখন ম্যাক্সিমামেরই কি আছে, ওয়াইফাই রাউটার আছে, তাই না? ম্যাক্সিমামই হচ্ছে ইন্টারনেট, ওয়াইফাই ইন্টারনেট চালান, আই হোপ, নাকি? আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতেছেন নাকি আমি বলে যাচ্ছি? শুনতেছি স্যার, শুনতেছি। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। শুনছি স্যার, শুনছি স্যার। ওকে, তাহলে দেখেন আপনার রাউটারটা আসলে কি করতেছে। আহ কারো হচ্ছে ওইখান থেকে ইকো আসতেছে, একটু মিউট করে রাখেন। ওকে, তো আপনার বাসা বাড়িতে যে আপনার যে রাউটারটা আছে সেটা সিম্পলি আপনাকে কি করতেছে, আপনার আইএসপির সাথে আপনার কানেকশনটা করাই দিচ্ছে, তাই না? আপনি যখন মোবাইল দিয়ে আপনি ওয়াইফাই চালান, আপনার ট্রাফিকটা প্রথমে কোথায় যায়? আপনার রাউটারের কাছে যায়। আপনার রাউটার দেখে যে ওই ট্রাফিকটা কোন দিকে পাঠাইতে হবে, সো সিম্পলি তার কাছে কয়টা রাস্তা আছে? তার কাছে একটাই রাস্তা থাকে, তাই না? সেটা কোথায়? সেটা হচ্ছে তার আইএসপির কাছে, মানে আপনি যে আইএসপি থেকে ইন্টারনেট কানেকশন নিয়েছেন। তো সেই ট্রাফিকটাকে কি করে, প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দেয়। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে রাউটার সিম্পলি ট্রাফিকটাকে তার রাউটিং টেবিলের উপর বেস করে হয় অ্যাকসেপ্ট করবে অথবা ফরওয়ার্ড করবে, নয়তো ডিসকার্ড করবে। ঠিক আছে? তার মানে আপনি যেটা সার্চ করতেছেন সেটাকে সে হয়তো যেতে সামনের দিকে পাঠিয়ে দিবে, অথবা সে পাঠাবে না। সিম্পলি রাউটার এই কাজটাই করে। ওকে, তার মানে সে কি করতেছে, বেসড অন দেয়ার রাউটিং টেবিল দে জাস্ট ফরওয়ার্ড দা প্যাকেট। ওকে, ধরুন আমি সিম্পলি আপনাকে যদি একটা উদাহরণ দিই, ধরে নেন যে এটা একটা রাউটার। এই আমি যে এখন স্যাম্পলটা আঁকছি, এটা কিন্তু রাউটারের স্যাম্পল। হ্যাঁ, আপনাদেরকে নেক্সট এই স্যাম্পলটা দেখে বুঝতে হবে যেটা কিসের স্যাম্পল। এটা কিসের স্যাম্পল? রাউটারের স্যাম্পল। একটা গোল দিয়ে ক্রস চিহ্ন দিলে এটাকে বলা হয় রাউটার। ওকে, তো ধরেন এখানে এই রাউটার থেকে আপনি আপনার একটা কম্পিউটার কানেক্টেড, সেটা হয় ওয়াইফাই দিয়ে হইতে পারে অথবা কেবল দিয়ে হইতে পারে। হুম, ধরেন এখানে আপনার একটা কম্পিউটার কানেক্টেড। এখন আপনি এই কম্পিউটারে লিখলেন www.facebook.com। তাহলে এই facebook.com যে আপনি লিখলেন সেটা কোথায় আসবে? এই জায়গাটাতে আসবে, রাইট? এখানে আসবে। এখন আপনার রাউটারে কি ফেসবুক আছে? এক্সটেন্ড করি নেটওয়ার্কটাকে আপনাদেরকে আরো ভালোভাবে বোঝানোর জন্য। আচ্ছা, যারা হচ্ছে ভিডিও অন করে রাখছেন ভিডিও অফ করে দিবেন, কারণ ভিডিওর কারণে অনেক সময় কিছু স্ক্রিনের প্রবলেম দেখা দেয়। আমি আপনাদেরকে একটা সিম্পল দেখাই, ধরেন এটা একটা রাউটার। ঘটনা কি, এটা একটা রাউটার। এখন আপনার এখানে আরো একটা রাউটার আছে, ধরেন নেন, এখানে ধরেন আরেকটা রাউটার আছে, আর এখানে ধরেন একটা রাউটার, এই রাউটার থেকে একটা সার্ভার আছে। এটা একটা সার্ভারের আইকন। ওকে, তো এটা একটা সার্ভারের আইকন। এরপরে ধরেন এখানে আরেকটা রাউটার আছে, এখানে এই রাউটার থেকে এখানে আরেকটা সার্ভার আছে। ওকে, ধরে নেন যে এখানে একটা সার্ভার আছে এই রাউটার থেকে। ওকে, সো এখন ধরেন এইখানে এইটা এইখানে কানেক্টেড, আবার এটা এইখানে কানেক্টেড, এটা এখানে কানেক্টেড। এখন এই রাউটার থেকে ধরেন এটা আপনার বাসার রাউটার। ওকে, সো এইখানে আপনার কম্পিউটারটা কানেক্টেড, আপনার কম্পিউটারটা এই জায়গাটাতে কানেক্টেড। তাহলে ধরেন এটা হচ্ছে ইউটিউবের সার্ভার। এটা কিসের সার্ভার? ইউটিউব। ঠিক আছে?
ইউ। আর এটা ধরেন এফবি, মানে আপনার হচ্ছে কি বলা যায় এটাকে, ফেসবুক, ফেসবুকের সার্ভার। ভালো। এখন আপনি এই কম্পিউটার দিয়ে বসে এখান থেকে আপনি চালাচ্ছেন এই মুহূর্তে ফেসবুক। ওকে। কথা শোনা যাচ্ছে না ভাইয়া। এখন ধরেন এখন ধরেন আপনি আমার এখান থেকে এই কম্পিউটার থেকে আপনি হচ্ছে ফেসবুক চালাচ্ছেন। ওকে। তাহলে সিম্পলি আপনি চিন্তা করেন তো ফেসবুকটা কিভাবে চলবে। ফেসবুকটা এই কোথায় আসবে, প্রথম রাউটারটাতে যেটা আপনার বাসাতে আছে। দেন এই রাউটার কি আপনাকে ফেসবুক সার্ভিস দিতে পারবে বলুন তো আমাকে? পারবে না। সে কি করবে, সে দেখবে যে আপনি যে ফেসবুকটাকে খুঁজতেছেন সেটা কোন দিকে আছে। তো বেসড অন প্রত্যেকটা রাউটারের একটা রাউটিং টেবিল থাকে। ওকে। তার উপরে বেস করে সে প্যাকেটটাকে সামনের দিকে পাঠাই দেয়। ওকে। তাহলে এখন এই রাউটার দেখবে যে তার কাছে একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে এইটা। তো সে কি করবে, এই প্যাকেটটাকে এই এই দিকে পাঠাই দিবে। আমার কথা কি বুঝছেন? এই রাউটারের কাছে পাঠাই দিবে। এখন এই রাউটার কি করবে, সে ফেসবুকটাকে খুঁজবে যে ফেসবুকটা কোন দিকে আছে। এখন তার কাছে কয়টা রাস্তা আছে বলুন তো? দুইটা। তার কাছে দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে ইউটিউবের দিকে, আরেকটা হচ্ছে ফেসবুকের দিকে। এখন যেহেতু এটা একটা রাউটার, আর রাউটারে কি থাকে, রাউটিং টেবিল থাকে। আর রাউটিং টেবিল স্পেসিফিকলি বোঝা যায় যে এইটা কোন দিকে আছে। ওকে, যদি তার কাছে সেই ইনফরমেশনটা থাকে, তাহলে সে কি করবে, সে দেখবে যে এইটা, আমি ফেসবুক আছে আমার এই দিকটাতে, তাহলে সে ট্রাফিকটাকে এদিকে ফরওয়ার্ড করে দিবে। ওকে। স্পেসিফিকলি সে ট্রাফিকটাকে এই দিকে ফরওয়ার্ড করে দিবে, যেটা সুইচ করতে পারে না। সুইচ এই কাজটা করতে পারে না, কারণ তার কাছে কি নাই, তার কাছে রাউটিং টেবিল থাকে না। সে কোনো একটা প্যাকেট যখন আসে তার প্রত্যেকটা ডিভাইস, মানে প্রত্যেকটা পোর্টে সে পাঠাই দেয়। যেদিকে পায় যেদিক থেকে রিপ্লাই আসে সেদিক থেকে সে এটা অ্যাকসেপ্ট করে, কিন্তু প্যাকেটটাকে কি করে, প্রত্যেকটা জায়গায় পাঠাই দেয়। যে তখন বলে যে এটা কি তোমার জন্য আসছে, ওকে বলে এটা কি তোমার জন্য আসছে। ধরেন একটা চিঠি, হ্যাঁ, একটা চিঠি চিন্তা করেন যে আমরা এখানে 100 জন মানুষ আছি। এখন 100 জন মানুষের একটা চিঠি আসছে ডাক পিয়ন নিয়ে। ওকে। এখন ডাক পিয়ন জানে না যে এই চিঠিটা কার জন্য আসছে। সে এই চিঠিটা সবাইকে দিচ্ছে যে দেখো তো এটা তোমার জন্য আসছে কিনা, দেখো তো এটা তোমার জন্য আসছে কিনা। তখন প্রত্যেকে চিঠিটার খামটা খুলে খুলে দেখতেছে যে এটার প্রাপক কে। রাইট। তো ফাইনালি সবাই একে একে দেখতে দেখতে, একটা চিঠি তো আর 100 জনের জন্য আসে নাই, নিশ্চয়ই সেখানে একজনের জন্য আসছে। ঠিক আছে। এখন সবাই এটাকে পড়ে পড়ে বলতেছে না এটা তো আমার জন্য আসে নাই, না এটা তো আমার জন্য আসে নাই। তো সে রিপ্লাই দিচ্ছে ওকে আই এম নট, ডিসকার্ড করে করে দিচ্ছে সবাই। ফাইনালি একজন বললো ইয়া, এই চিঠিটা আমার জন্য আসছে। ওকে। সো এই চিঠিটা যে আমার জন্য আসছে, এবার সে এটাকে রিপ্লাই দিচ্ছে যে আমার জন্য আসছে। এবার সুইচ বলে ওকে ফাইন, তোমার জন্য আসছে, ওকে তোমার কাছ থেকে রিপ্লাইটা পাইছি। সুইচ এই কাজটা করে। আর রাউটার কি করে, রাউটার এই কাজটা করে না। রাউটার কি করে, এই চিঠিটা কার জন্য আসছে সে এটাকে পড়তে পারে, সেই দেখতে পারে যে এটার প্রাপক কি। ওকে। সে প্রাপক অনুযায়ী চিঠিটা তাকেই বলে যে ধরো তোমার নামে একটা চিঠি আসছে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? তাহলে এখানে কি করবে, রাউটার ফেসবুকের কাছে ট্রাফিকটাকে সরাসরি পাঠিয়ে দিবে। তাহলে রাউটার মূলত কি করতেছে, ট্রাফিকটাকে জাস্ট ফরওয়ার্ড করতেছে। হয় ওইটাকে সে ডিসকার্ড করবে যে না একে আমি চিনি না, অথবা সে কি করবে, এটাকে ফরওয়ার্ড করবে। বুঝতে পারছি? জি আপনারা, স্যার। ওকে, আপনারা একটু রেসপন্স করেন, মানে একবারে রেসপন্স না করলে আমি মনে হবে যে আসলে আপনারা মনে হয় কিছুই বুঝতেছেন না। তো এই যে রাউটারের কথা বলতেছি, এই রাউটার বিভিন্ন রকমের মাইক্রোটিকের রাউটার আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইক্রোটিকের হার্ডওয়্যার সেকশনে গেলে
আমরা অনেকগুলো রাউটার দেখতে পাই। তো আমাদের যে আইএসপি প্রতিষ্ঠান বা কর্পোরেট অফিসে যে ধরনের রাউটার গুলো ইউজ হয়, সেগুলো আমরা হচ্ছে একটু এখানে একে একে দেখব। আমরা হচ্ছে নিচের দিকে গেলে সেই রাউটার গুলো দেখতে পারবো যেগুলো আমাদের আইএসপি বা কর্পোরেট দিকে দেখতে পাবো। এই যে দেখেন হ্যাক্স লাইট, হ্যাক্স লাইট এটা হচ্ছে আপনার এই হ্যাক্স সিরিজের ডিভাইস গুলা। এটা হচ্ছে মূলত আপনার একটা স্মল প্লাস্টিক কেসের একটা হ্যালো হচ্ছে রাউটার বোর্ড। স্যার। এটা হচ্ছে আপনার, হ্যাঁ বলেন। হ্যালো স্যার। কিছু বলতে যাচ্ছেন? হ্যালো ভাই আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতেছেন না? হ্যালো স্যার। বলেন। আচ্ছা, উনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না, নাকি আপনারা কেউই শুনতে পাচ্ছেন না? না ভাই, আমরা শুনতে পাচ্ছি ভাই, আপনি ক্লাস কন্টিনিউ করেন ভাই। উনি তো হ্যালো হ্যালো করতেছে শুধু। হ্যালো স্যার। ওকে, তাহলে হ্যাক্স লাইট, হ্যাঁ হ্যাক্স, যখনই দেখবেন হ্যাক্স সিরিজের কোন রাউটার, হ্যাক্স সিরিজের, হ্যাঁ, যখন নামটা শুরু হবে কি দিয়ে, হ্যাক্স বা এইচপি, হ্যাপ, হ্যাক্স বা হ্যাপ, ঠিক আছে, হ্যালো এইচপি। স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই আমি তো শুনতে পাই, আপনি তো কিছু বলেন না, হ্যালো স্যার, হ্যালো করেন। রাউটার, আপনার রাউটার যে প্যাকেট ফরওয়ার্ডিং করবে, এর জন্য তার কি স্পেসিফিক কোনো আইডেন্টিটি লাগবে, না সে অটো ফরওয়ার্ড করবে? স্পেসিফিক তার একটা রাউট টেবিল থাকবে, রাউট টেবিলের উপর বেস করে সে প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে, যে প্যাকেটটা কোন দিকে যাবে। এটা আমি বলছি আমার কথার ভিতরে। ওকে স্যার। মানে সে কিভাবে একটা, আমার কাছে একটা বল আসলো, এখন বলটা আমি কোন দিকে মারবো, আমি কি ইচ্ছা মতো মেরে দিব না, আমার কাছে আমার একটা রাউট টেবিল আছে, সেটার উপর বেস করে আমি এটাকে মারবো যে এটা এই দিকে যাবে। ওকে, তাহলে হ্যাক্স লাইট, হ্যাক্স লাইট বা হ্যাপ সিরিজ, এই সিরিজগুলো দেখলে বুঝবেন যে এই রাউটারগুলো হচ্ছে হোম রাউটার, মানে এগুলো বাসাবাড়ির জন্য ঠিক আছে, আমরা বাসাবাড়িতে এই ধরনের রাউটারগুলো ইউজ করতে পারি। তো এই ডিভাইসগুলো হচ্ছে খুবই মানে ছোট রেঞ্জের রাউটার এগুলো, বা আমরা বেশ বেশ কিছু ইউজার এগুলাতে চালাইতে পারি না, অনেক ইউজার হলে এগুলা পারফরমেন্স ভালো দেয় না। আর এগুলোর দামও অত বেশি না, দেখেন $39, কোনোটা আছে $59, কোনোটা আছে $39। এগুলার আপনার 64 MB র্যাম থাকে, 850 মেগাহাজের সিপিইউ আছে, আর এটাতে আছে 840 মেগাহাজ আর 200 MB, 256 MB র্যাম। আর এটা আবার ইউএসবি আছে, মাইক্রো এসএসডি আছে, রাউটার লেভেল হচ্ছে লাইসেন্স লেভেল 4। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে মূলত হ্যাক্স এবং হ্যাপ সিরিজের রাউটার। এগুলো হচ্ছে আপনার হোম বেস রাউটার। এই যে হ্যাক্স পিওই লাইট, এটাও একটা হোম বেসের রাউটার। হ্যাক্স এস, এটাও একটা, মানে আপনি ছোট প্রতিষ্ঠান, একবারে ছোট কোনো হোম অথবা প্রতিষ্ঠানে আপনি দিতে পারেন। হ্যাক্স পিওই, এটাও আপনার একটা হোম বেস রাউটার, এটাতে এসএফপি পোর্ট আছে। এটার সুবিধা হচ্ছে এটাতে এসএফপি পোর্ট আছে, ঠিক আছে। এটার আপনার 128 MB র্যাম, র্যামের দিকে কম, জাস্ট এটার যে ফ্যাসিলিটিটা আছে এটা পিওই এবং এসএফপি পোর্ট আছে। ওকে, এটার প্রাইসটা হচ্ছে আপনার $89, $89 হচ্ছে এটার প্রাইস। এরপরে আসেন আমরা LOO9UIGS, এই রাউটারটা আগে ছিল না, এটা নতুন আনছে, এই রাউটারটা নতুন আনছে। এই রাউটারটা মোর দেন জাস্ট আ রাউটার, দিস প্রোডাক্ট লাইন ইজ 4 টাইম ফাস্টার দেন RB2011। মানে আগে এক সময় একটা রাউটার ছিল যেটার মডেল হচ্ছে RB2011, এই রাউটার চাইতে 4 গুণ বেশি শক্তিশালী এই রাউটারটা। ওকে, মানে RB2011-এর চাইতে 4 গুণ বেশি শক্তিশালী এই রাউটারটা। এটাতে আপনার 2.5G এসএফপি পোর্ট আছে এবং র্যাম অনেক বেশি আছে। আর এটা হচ্ছে আপনার কর্পোরেট অফিসে আপনি এটাকে দিতে পারেন, যেখানে ধরেন অনায়াসে 50 জন 100 জন ইউজার আছে বা আর একটু বেশি আছে, এই ধরনের জায়গায় আপনি এই রাউটারটাকে ইউজ করতে পারেন। এরপর 3011U, এটাতে আবার 10G পোর্ট আছে, আর এটা লাইসেন্স লেভেল হচ্ছে 5। আপনি এটা দিয়ে ছোটখাটো একটা আইএসপি চালাইতে পারবেন, এবং এটা কর্পোরেট অফিসের জন্য খুবই ভালো একটা রাউটার। ওকে, তো আমরা আর একটু ভালো গ্রেডের আরবি সিরিজ, আরবি সিরিজ দেখলে, আরবি, হ্যাঁ আরবি লেখা দেখলে বুঝে নেবেন যে এটা কর্পোরেট অফিসের জন্য গ্রেড গুলো করা হয়েছে, ঠিক আছে? নয়েজ আসতেছে কোথাও থেকে।
ভাই যার ইয়া থেকে মাইকে সমস্যা আছে আপনি একটু মিউট করে রাখবেন, হ্যাঁ। তো আরবি সিরিজের অনেকগুলো রাউটার বাজারে এখন অ্যাভেলেবেল আছে। এরপরে আসেন আমরা আইএসপি গ্রেডের কিছু রাউটার দেখি, সিসিআর ক্লাউড কোর রাউটার। হ্যাঁ, সিসিআর ক্লাউড কোড রাউটার, এগুলো হচ্ছে মূলত আইএসপির জন্য। এই ডিভাইসগুলো দিয়ে আমরা বড় ছোট বিভিন্ন রকমের আইএসপি চালাইতে পারি বেজ অন আপনার ইউজার। ধরেন এটা যদি আমি বলি 201, এটা 16টা গিগা পোর্ট আছে, দুইটা 10G পোর্ট আছে। ঠিক আছে, 10G পোর্ট আছে দুইটা, এবং 16টা আছে গিগা পোর্ট। ঠিক আছে, তো এই পোর্টটা দিয়ে আপনি $465 দাম, এটা দিয়ে আপনি মোটামুটি 400-500 ইউজার অনায়াসে চালাইতে পারবেন। ঠিক আছে, সিসিআর 2004 দিয়ে। আর এটা আপনার স্যার ইকো ইকো আসতেছে স্যার, ওই যে সবার আচ্ছা, অডিওটা মিউট থাকলে ভালো। আপনি কি বুঝতেছেন না? আমি বলে দিব আপনার কার ইকো আসতেছে। এবার আমি মনিটরিং করছি কার ইকো আসতেছে, দেখি। তো সিসিআর 2004, এটা হচ্ছে আপনার একটা ছোটখাটো একটা এসপি, হচ্ছে আপনার 200-250 কাস্টমার আছে, অনায়াসে চালাইতে পারবেন। এটা হচ্ছে এইটার সাকসেসর, উপরে যে রাউটারটা আছে সেটার সাকসেসর হচ্ছে আপনার নিচের রাউটারটা সিসিআর 2004 16G2S। ঠিক আছে, এটাতেও 10G পোর্ট আছে, বাট এটা 300% ফাস্টার। কার থেকে ফাস্টার? 1009 পূর্বের একটা মডেল সিসিআর 1009, যে রাউটারটা বর্তমানে বাজারে পাওয়া যায় না, এগুলা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটার চাইতে 300 গুণ ফাস্টার। তার মানে আমরা 1009 দিয়ে 150 ইউজার চালাইতে পারতাম অনায়াসে। ঠিক আছে, আহ, বা 150-100 তো চলতোই, বাট এটাতে তার মানে বোঝা যাইতেছে যে এটা দিয়ে আরো অনেক বেশি ইউজার আমরা কাভার করতে পারবো। ঠিক আছে, মোটামুটি 500-600 ইউজার মেবি এটা দিয়ে কাভার করা যাবে, যেহেতু এটা হচ্ছে আপনার প্রায় 10G পোর্টও অ্যাভেলেবেল আছে এটাতে। এরপরে আসেন আমরা পরবর্তীতে ডিভাইস গুলো দেখি। সিসিআর 2004, এটা হচ্ছে আবার উপরেরটা সাকসেসর। হ্যাঁ, এটাতে 25 জিবি পোর্ট আছে, এটা $995। হ্যাঁ, এসএফপি আছে আপনার হচ্ছে আপনার 12টা। এরপরে একটা গিগা পোর্ট আছে, এটা অনেক ভালো, এটা প্রায় 500-1000 ইউজার মেবি এটা দিয়ে কাভার করা পসিবল হবে, যেহেতু এই ডিভাইসগুলো সবই নতুন আসছে। আর এরপরেরটা দেখেন, এটা আরো আপডেট ভার্সন, এটা প্রায় $1000 দাম। বাংলা $1000 দাম কত বাংলা? প্রায় 80,000 টাকা নাকি? না, এখন তো আর 80 টাকা রেট নাই, এখন তো 125 টাকা রেট। তো সেই হিসাব করলে এখন লাখ, প্রায় 1.5 লাখ 1,80,000 টাকা। হ্যাঁ 1.5 লাখের কাছাকাছি হয়ে যাবে মেবি। আর যেহেতু এটা আসলে ইন্টারন্যাশনাল প্রাইস দেওয়া, বাংলাদেশে আনতে এটার আরো কি আরো কিছু কস্টিং হয়েছে না নাকি? সো এখানে আরো অনেক কস্টিং যোগ হবে, সো এটা আসলে 2 লাখে গিয়েও ঠেকতে পারে। সো এই রাউটারটা আপনার অনায়াসে 10G সেট আপ আছে এটাতে। অনেক বেশি বিজিবির পারফরমেন্স এটাতে ইমপ্রুভমেন্ট করা হয়েছে, 6 গুণ বেশি ফাস্টার করা হয়েছে। এটাতে 36টা কোর আছে, 36টা কোর আছে সিপিইউর। তার মানে বুঝতে হবে এটা অনেক পাওয়ারফুল একটা রাউটার। ঠিক আছে, তো এটা দিয়ে আপনি হয়তো 1000, 2-3 হাজার ইউজারও আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন, 2-3 হাজার ইউজার। ওকে, মানে হোম ইউজারের কথা আমি বলতেছি। তো এরকম অনেক রাউটারের আছে, এগুলো আপনারা হচ্ছে ডিটেলস দেখবেন প্রত্যেকটা ডিভাইস প্রোডাক্টে গিয়ে গিয়ে এগুলো ডিটেলস আপনারা দেখবেন, এবং এই ডিভাইস সম্পর্কে ভিডিও আছে ওদের ইউটিউবে, আপনারা এখানেও গিয়ে দেখতে পারেন। আমি আর ডিভাইস নিয়ে খুব একটা পরিচিতি বলতেছি না। এবার আসেন আমরা একটু সফটওয়্যার সেকশনে যাই, হার্ডওয়্যার সেকশন দেখলাম, এরপরে আসেন সফটওয়্যার সেকশনে। আমরা যদি সফটওয়্যার সেকশনে যাই, সফটওয়্যার সেকশনে আমরা দেখতে পাচ্ছি যে এটাতে আপনার বর্তমানে ভার্সন হচ্ছে 7 চলতেছে। তো আমরা সাধারণত ভার্সন 6-এ কাজ করব, রাউটার ওএস 6। তো এখানে তো সফটওয়্যার সেকশনে যে সফটওয়্যার গুলো আমাদের লাগবে সমস্ত কিছু এখানে দেওয়া আছে, আমরা এগুলো নিয়ে কাজ করবো সামনে। আদিশ ভাই আপনার কি আসে, আপনি হচ্ছে মিউট করে রাখবেন আদিশ। তো আপনারা এই সফটওয়্যার সেকশনটা নিয়ে যেহেতু আমরা সামনে কাজই করব, সো এটা নিয়ে আমি এখন আর ডিটেলস যাচ্ছি না। সো এখন আসেন আমরা একটু সময় নিয়ে আমরা একটু পড়ালেখায় চলে যাই। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার পরিচিতি ছিল, এবং রাউটারের বেসিক যে আলোচনাগুলো সেগুলো আমরা করলাম। এখন আমরা একটু পড়ালেখা করব, সেটা হচ্ছে আজকের আমাদের পড়ালেখা হচ্ছে বিট এবং বাইট। ভাই, আমি আপনাকে হোস্ট করে দিয়ে চলে বের হয়ে যাচ্ছি। আর একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের, আমি অনেককে আজকে রিনেম করতে বলেছি, কাইন্ডলি আপনারা আমাদের কাছে যে যে নামে রেজিস্ট্রেশন করেছেন ওই নামগুলো দিয়ে একটু রিনেম করে নিবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কি আপু আবার বলেন? বলছি আপনারা যে যে নাম দিয়ে আমাদের কাছে রেজিস্ট্রেশন করেছেন
সেই নাম দিয়ে কাইন্ডলি রিনেম করে নেবেন আপনাদের নামগুলো। ওকে আচ্ছা, ওকে আসেন জি আমরা একটু আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে ইন্টারনেট কি। আমরা যে সবাই ইন্টারনেট বলি, এই ইন্টারনেটটা কি, এটা কি কারো কোনো আইডিয়া আছে? কেউ শেয়ার করতে চাচ্ছেন? আর আদিশ ভাই, আপনি কোনো রেসপন্স করার দরকার নাই, আপনার মাইক্রোফোনের সমস্যা আছে, আপনি অলওয়েজ মিউট থাকবেন। আহ ইন্টারনেটটা কি, এটার কি কারো কোনো আইডিয়া আছে? ভাই ইন্টারনেট হলো একটা মাধ্যম, যোগাযোগের একটা মাধ্যম জাস্ট। এটা আহ, একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস জাস্ট আচ্ছা, কানেকশন শুধু। নেটওয়ার্ক কি, এটা আমরা বলেছিলাম তাই না আমাদের সেশনে? দেখি কারো মনে আছে কিনা নেটওয়ার্ক কি। স্যার কি বলেন? নেটওয়ার্ক হচ্ছে আপনার দুই বা ততোধিক কম্পিউটারের সমন্বয়। আচ্ছা, নেটওয়ার্ক কি কারো আইডিয়া আছে? নেটওয়ার্ক হচ্ছে আপনার দুই বা ততোধিক কম্পিউটারের মানে সমন্বয় আর কি। না, ভাই এটা দুই হচ্ছে বা একটা ততোধিক সিম্পল কথা। ডাটা আদান প্রদানের জন্য যে এটা তৈরি করা হয়, ডাটা আদান প্রদান করতে হবে, নাহলে তো নেটওয়ার্ক রাইট, হবে না। এটা এটা অনেকটা ভালো বলছেন। আমি এটাকে হয়তো 90% রাখবো। আরেকটু আরেকটু বেটার কেউ বলতে পারবেন? আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্কিং হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটার যখন রিসোর্স শেয়ার করার উদ্দেশ্যে, হ্যাঁ, যখন কমিউনিকেশন করবে, সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। ওকে, তো আসেন ইন্টারনেটটা কি, এবার আসেন ইন্টারনেট কি, কেউ বলতে চাইছিলেন ইন্টারনেট কি বলেন তো? এনি আইডিয়া? স্যার ইন্টারনেট হচ্ছে একটা গ্লোবাল নেটওয়ার্ক যেটা কম্পিউটার, তারপরে সার্ভার এবং বিভিন্ন স্মার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে ইন্টারকানেক্টেড থাকে। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা একটু আগে বলছি যে নেটওয়ার্ক কি। নেটওয়ার্ক হচ্ছে দুই বা ততোধিক ডিভাইস যখন রিসোর্স শেয়ার করার উদ্দেশ্যে একটা কানেকশন গড়ে তুলবে, সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক। ঠিক আছে, আমরা 10 12 টা 15টা নেটওয়ার্ক কম্পিউটার বা 2টা কম্পিউটার বা 3টা কম্পিউটার দিকে একটা ল্যান তৈরি করলাম, এটা একটা নেটওয়ার্ক। এখন এরকম যখন ছোট ছোট অনেকগুলো নেটওয়ার্ক পুরো পৃথিবী জুড়ে একসাথ হবে, একই নেটওয়ার্কের ভিতরে আসবে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো নেটওয়ার্ক, আমার বাসার নেটওয়ার্ক, আপনার বাসার নেটওয়ার্ক, বা বা অস্ট্রেলিয়ার একটা নেটওয়ার্ক, এভাবে যখন গ্লোবালি তারা কানেক্টেড হবে একে অন্যের সাথে, তখন সেটা হচ্ছে ইন্টারনেট। কেন গ্লোবালি কানেক্ট হয়? ইনফরমেশন এবং কমিউনিকেশন সুবিধা দেওয়ার জন্য, তথ্য এবং যোগাযোগ সুবিধা দেওয়ার জন্য। যখন আমরা এভাবে গ্লোবালি কানেকশন হবে অনেকগুলো নেটওয়ার্ক, সেটাকে আমরা বলতে পারি কি, ইন্টারনেট। বিষয়টা বোঝা গেছে? তো ইন্টারনেট নাথিং বাট আ কেবল কানেকশন। আমরা যে বলি ইন্টারনেট, এই ইন্টারনেট আলটিমেটলি এমন কোনো জিনিস না যেটা ফ্যাক্টরিতে তৈরি করা হয়। যেমন একটা সাবান, সেটা কিন্তু ফ্যাক্টরিতে তৈরি করা হয়। যেমন একটা চিপস, এটা ফ্যাক্টরিতে তৈরি করা হয়। বাট ইন্টারনেট এমন কিছু না যেটাকে তৈরি করা হয়। ইন্টারনেট হচ্ছে কি, এটা হচ্ছে জাস্ট কেবলের কানেকশন। আমার বাসার কেবলের সাথে আপনার বাসার কেবল কানেকশন, আপনার আমাদের 2টা বাসার কেবলের সাথে অন্য আরেকজনের বাসার কেবলের কানেকশন। এভাবে এই যে নেটওয়ার্ক গুলো, ছোট ছোট নেটওয়ার্ক গুলো একে অন্যের সাথে জাস্ট কেবল দিয়ে কানেক্টেড, এটাই হচ্ছে মূলত ইন্টারনেট। বুঝা গেছে? সো ইন্টারনেট এমন কিছু না যেটা আমরা ফ্যাক্টরিতে তৈরি করতে পারি। সো যাদের মাথায় এ ধরনের আছে, হ্যাঁ, সো এগুলো ফেলে দিতে হবে। তো পৃথিবীতে কিভাবে কানেক্টেড, এটা কি আমরা একটু দেখতে চাই, যে পৃথিবীটা কিভাবে একে অন্যের সাথে কানেক্টেড? দেখতে চান রিয়েল সিনারিও? জি স্যার। ভাই আপনি বললেন না কিছু। আর ওইখানে মনে হয় 2টা ডিভাইস। ভাইয়া একটা ছোট্ট প্রশ্ন ছিল। জি বলেন। আমি স্যার। ভাই আপনি বলেনই না কিছু। হ্যাঁ, আর আমি প্রশ্নটা হচ্ছে স্যার, যে এই আমি স্যার যে বলছেন সে। ইলেকট্রিক তারের যে কানেকশনটা, এখানে তো ইলেকট্রনের পাস হয় এবং আমরা বিদ্যুৎ পাই। এখন সেক্ষেত্রে এই যে ইন্টারনেট ক্যাবেল, এটার মধ্যে থেকে কি পাস হয়? একটা তো আছে যেমন আপনাদের ওই ইয়ে ক্যাবেল, কি বলে ওটাকে, ফাইবার অপটিক, হ্যাঁ, ওইটা যেখান লাইট থেকে সিগন্যাল। আমরা জানি যে লাইট আলো পাস হয়। আর ক্যাট হ্যাঁ, 6 যে কেবলটা ব্যবহার করা হয় ইন্টারনেটের জন্য, ওটাতে ওটার মধ্যে ইলেকট্রিক সিগন্যাল যায়, ইলেকট্রনিক সিগন্যাল যায়। না, ওখানেও ইলেকট্রনের প্রবাহ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, না এখন বিষয়টা হচ্ছে এই সিগন্যাল গুলো কি মূলত। ধরেন আপনার
এই যে আপনার বাসায় ইলেকট্রিক এখান দিয়ে বিদ্যুৎ আসে, ভালো কথা। আমরা মূলত বিট বাইট পাঠাই, বিট পাঠাই, ঠিক আছে, প্যাকেট জি প্যাকেট জি, গুলো পাঠাই। প্যাকেট প্যাকেট এগুলো রাইট। মূলত কনভার্ট হয়ে লাইট সিগন্যাল হয়, আবার এগুলো ইলেকট্রিক ম্যাগনেটিক সিগন্যাল হয়, ঠিক আছে, ইলেকট্রিক সিগন্যাল হয়, আবার ওইটা অপর প্রান্তে গিয়ে আবার কনভার্ট হয়। বুঝা গেছে? এই রাইট। তথ্যগুলা আলোতে কনভার্ট হয়ে অপর প্রান্তে যায়, অপর প্রান্তে আবার কনভার্ট হয়ে তথ্য হয়। ওকে, তাহলে আসি আমরা একটু পৃথিবীর সিনারিও দেখি, যেভাবে এই পৃথিবীটা কানেক্টেড। সানলাভ ভাই কিছু বলতে চাচ্ছেন? না সরি, বলা হয়ে গেছে, আমি লোয়ার হ্যান্ড করে দিচ্ছি। ওকে, আপনার হ্যান্ড রাইজ দেখতে পাচ্ছিলাম। আহ, আমরা একটু দেখি এলজি ডট ডট। আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি পৃথিবীটা কিভাবে কানেক্টেড। এই হচ্ছে আমাদের পৃথিবী, আপনাদের সামনে স্ক্রিনে আমরা পৃথিবী দেখতে পাচ্ছি। যে পৃথিবীটা এইভাবে পুরো ক্যাবল দিয়ে মোড়ানো, এই যে সবুজ নীল যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাবল, ঠিক আছে, এই পুরো পৃথিবীটা ক্যাবল দিয়ে মোড়ানো। আর এই ক্যাবল দিয়ে আমি বাংলাদেশে বসে যখন ইউরোপের কোনো একটা কিছু সার্চ করি, ইউরোপের কোনো একটা সার্ভার হিট করি, সেটাই ক্যাবল হয়ে হয়ে ইউরোপে যায়, এবং ইউরোপ থেকে আবার সে ক্যাবল হয়ে হয়ে রিপ্লাইটা আপনার বাসা পর্যন্ত চলে আসে। দেখেন পুরো পৃথিবীটা এভাবে কেবল। আমরা যে সবুজ কেবল গুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সাবমেরিন কেবল। তো আমাদের বাংলাদেশে দুইটা সরকারি সাবমেরিন কেবল আছে। আমরা যাকে বলি, একটাকে বলি সিমি উই 4, আর একটা বলি সিমি উই 5। ওকে, তো আমরা যদি সেগুলোকে একটু দেখতে চাই যে আমাদের দুইটা সিমি উই 4 এবং সিমি উই 5 যেগুলো দিয়ে আমাদের এত ডাটা আসা যাওয়া করে সেগুলো কোন দুইটা, তাহলে আমাদেরকে একটু বাংলাদেশটা খুঁজে বের করতে হবে। দেখি আমাদের বাংলাদেশটা কই আছে। বাংলাদেশ কোন দিকে? ইন্ডিয়া এদিক দিয়ে নাকি? না, এদিকে না। সাউথ আটলান্টিক ওশান, হ্যাঁ এই পাশে না। নিজের দেশ খুঁজে পাই না, এত ছোট। অথচ প্রতিবেশী একবার করে দেখাই। আপনারা কিছু দেখতে পাচ্ছেন বাংলাদেশ? সেখানে কোনো সার্চ দেওয়ার অপশন নেই যে আমি সার্চ দিলে না এখানে না, সার্চ ইজিলি সার্চ দেখাবে? করতে পারবেন না, সার্চ করতে পারবেন না, খুঁজে বের করতে হবে। এটা এটা সাগর পারে, হ্যাঁ, বাংলাদেশটা সাগর পারে, আর সাগরের পাশাপাশি বুঝতে হবে সাগরের আর কি। আশেপাশেই হবে ভাই। হ্যাঁ, সাগরের আশেপাশে দাঁড়ান, সাগরের নিয়ে আসবো, সাগরের সমস্যা নাই। কোনায়। ইন্ডিয়ার ভিতরেই তো চলে আসবে, সমস্যা নাই। একটু জুম আউট করে খুঁজি, ছোট করে খুঁজি। বুঝছো ভাই, এই যে পৃথিবীর পাশে দিয়ে যে কিছু ফাইবার দেখা যাচ্ছে, এটা তোর ফাইবার না। এগুলা কি, যেগুলা এই নীল কালার, ওগুলো হচ্ছে এগুলা মানে কি? হারিকেনের নিজস্ব ব্যাকবোন কেবল, হ্যাঁ, ওগুলো হচ্ছে অন্য একটা ব্যাকবোন কেবল হারিকেনের নিজস্ব, তাদের যে ডাটা সেন্টারের কেবল গুলো আছে সেগুলো। আর সাবমেরিন কেবল দিয়ে আমাদের দেশে যেগুলো আসছে সে মানে পুরো বিশ্বটা সাবমেরিন কেবল দিয়ে কানেক্টেড, ওইটা যেগুলো কি সেগুলো হচ্ছে আর্থ স্টেশন, সবুজ যেটা কেবল। ইয়ের সাথে আর্থ স্টেশন হিসেবে কাজ করতেছে, এরকম কিছু? না, ওগুলো হচ্ছে ওদের নিজস্ব ব্যাকবোন কেবল, ওগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নাই। ওগুলো হচ্ছে হি ব্যাকবোন সার্কিট, ওদের সার্কিট, বিভিন্ন সার্কিট গুলা। আমরা যেগুলা গভর্নমেন্ট আছে সেগুলা নিয়ে কথা বলবো আর কি। স্যার ডান দিকে যান, এটা আফ্রিকাতে আসছেন, ডান আফ্রিকাতে দিকে আসছি। যেতে থাকেন।
স্যার আগে দিকটা ঠিক করেন। না, এটা অস্ট্রেলিয়া আসছেন, অস্ট্রেলিয়া। বামে যান, বামে। সবুজ সাগর পাড়েই তো আছি নাকি? আফ্রিকা। স্যার উপরে উঠেন, উপরে। উপরে উঠে বামে যান, আবার আবার আফ্রিকা চলে আসছেন। করে না ভাই, দাঁড়ান। এই যে এই সাগরটার পাড়েই আছে। বেশ, কোনোদিন তো এত সময় লাগে না, স্যার এটা দিকটা চোখের ঠিক সামনে করেন। পড়ে থাক। এই যে দাঁড়ান, এদিক দিয়ে আছে মনে হয়। আসলে এত ছোট থাকে আমাদের দেশটা ম্যাপের ভিতরে। কষ্ট। এই যে বড় এই সাগরটা আছে না, এই সাগরের আশেপাশেই, হ্যাঁ। এটার আশেপাশে আছে। স্যার আমেরিকা চলে আসছেন। আমেরিকা চলে আসছে। আমেরিকার ঠিক উল্টা দিকেই তো হওয়ার কথা। বুঝলাম না আজকে ম্যাপটা খুঁজে পাইতে এত কষ্ট হইতেছে কেন। হুম, হুম, আরাম। এখান থেকে জিপিএস দিয়ান, জিপিএস দিয়ে কি ইয়ে করা যাবে কিনা, কারেন্ট লোকেশন? হুম, হুম। না, এটা আসলে আপনার রিয়েল টাইম না তো, যে আপনি কারেন্ট লোকেশন বের করবেন এটা দিয়ে। স্যার এটা বাদ এই দেন, সামনে আগান, এটা পরে দেখে মনে। এটা আছে, এখানেই আছে। আচ্ছা, হোয়াট এভার। এটা না পাইলে তো ভাই আমারই বিরক্ত লাগতেছে। পাবো না কেন, প্রতিদিন পেয়ে যাই, আজকে এত সময় লাগলে কেমন হবে? আপনাদের চোখেও কারো পড়তেছে না, এটাই একটা সমস্যা। অনেক ছোট তো, এই জন্য চোখে পড়তেছে না ভাই, একটু স্যার ধীরে আমাদের খেয়াল, যে সুস্থে। সাবমেরিন কেবলটা কাটা পড়ছিল ওটা কি জোড়া লাগছে? এটা কাজ করতেছে এখন, এটা তো বাংলাদেশ এন্ডে কাটা পড়ে নাই আসলে, এটা ইন্দোনেশিয়ার এন্ডে। ভাই, ওই যে আদিত ভাই, আপনি আবার আনমিউট করছেন। আপনি আনমিউট করেন না ভাই। এই যে দেখেন, আমি আপনাকে বলি, এই পাঁচটাতে খেয়াল করেন, এই যে পুরো সাগর না, এই পাঁচটাতে খেয়াল করলে আমরা পেয়ে যাব। আই হোপ। সিমি উই থ্রি, দেখেন এটা হচ্ছে সিমি উই থ্রি। এই যে সিমি উই ফাইভ, এই যে সিমি উই ফাইভ, এই যে সিমি উই ফোর। ঠিক আছে, তার মানে আমরা বাংলাদেশ পেয়ে গেছি। এই যে দেখেন বাংলাদেশ পাইছেন। ভাই, না পাইলে আমারই বিরক্ত লাগতো, পাইছি লিস্ট। এখন বাংলাদেশ দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে ভাই দেখা যাচ্ছে। তো দেখেন এখানে দুইটা কেবল আমাদের দেশে আসছে। একটা হচ্ছে এই কেবলটা, আর একটা হচ্ছে এই কেবলটা। ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার আমাদের বঙ্গোপসাগর মানে কক্সবাজার দিয়ে আসছে এটা। আর একটা হচ্ছে কুয়াকাটাতে আসছে। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কক্সবাজার এবং কুয়াকাটাতে সংযোগ হয়েছে। আমি যদি একটু দেখাই, তো এই দুইটা কেবল, এটা হচ্ছে আপনার সিমি উই ফোর, যেটা আমাদের কক্সবাজারের দিকে।
আর এটা হচ্ছে আমার CME5 হচ্ছে আমার কুয়াকাটা এন্ডে। ঠিক আছে, তো এই দুইটা কেবল দেখেন, এই দুইটা কেবল এদিকে আবার মিয়ানমারে ঢুকছে, আবার এদিকে আমাদের এগুলা হচ্ছে ইন্ডিয়াতে ঢুকছে। এই CME5টা আবার আপনার ইন্দোনেশিয়ার দিকে গেছে, আবার 4টা দেখেন আপনার বিভিন্ন দেশে, মানে এভাবে এই কেবলটা সাগরে, এই কেবলগুলো সাবমেরিন কেবল কিন্তু সাগরের নিচ দিয়ে আসে। হ্যাঁ, তো এই কেবল টোটালি মানে পুরো বিশ্বে এভাবে দেখেন এই সেম কেবলটা ছড়াই ছিটাই, মানে অনেকগুলা কেবল একে অন্যের সাথে পুরো বিশ্বের সাথে কানেক্টেড। সো ইন্টারনেটটা আমি যখন ব্রাউজ করি সেটা আলটিমেটলি এভাবে, বিভিন্ন ধরনের প্রাইভেট কোম্পানিরও কিছু কেবল আছে, আমরা যে সাবমেরিন দেখতে পাচ্ছি এগুলো মূলত গভর্নমেন্ট কেবল। সো এভাবে কিন্তু বিভিন্ন ভাবে আমরা হচ্ছে পুরো পৃথিবীর সাথে কানেক্টেড কেবল দিয়ে। সো আলটিমেটলি ইন্টারনেট এমন কিছু না যেটা আমরা কি করতে পারি, ফ্যাক্টরিতে মেট করতে পারি। তাহলে এখন আপনি বলতে পারেন যে তাহলে ভাই আমরা যে ডাটার প্রাইস দিয়ে কিনবি এত টাকা, তাহলে উৎপাদন না হলে এটা আমরা কিভাবে খরচটা দিই? তো এটার খরচটা আসলে ডিপেন্ড করে মেনটেনেন্স কস্টের উপরে। হ্যাঁ, এই যে আপনাদের জন্য মাইলের পর মাইল, লাখের পর লাখ আপনার হচ্ছে কি করতেছে, এই কেবল গুলো বেচাচ্ছে, কেবলের একটা দাম আছে না, এইগুলোর মেনটেনেন্সের একটা কস্ট আছে না, এরপরে এই যে এগুলা মেনটেন করার জন্য যারা ইঞ্জিনিয়াররা কাজ করতেছে তাদের এমপ্লয়ির বেতন আছে না, তো সব মিলাই এই কস্ট হিসেব করে আলটিমেটলি ইন্টারনেটের ব্যান্ডউইথ প্রাইসটা হিসেব করা হয়। তাহলে কি আমরা বুঝতে পারছি যে ইন্টারনেট জিনিসটা কি? ওকে, এটা কি আপনারা জানতেন না আজকেই জানলেন? হ্যালো, হ্যালো। আগে থেকেই জানতাম ভাইয়া। ওকে, আগে থেকে জানতেন, অনেকে হয়তো জানতো না, বাট সবার জন্য এটা খুব কাজে হ্যাঁ, হবে। জানতাম না, থ্যাংক ইউ, এটা এটা একটা ইনফরমেটিভ জিনিস। ওকে, তাহলে আসেন আমরা আজকে এখানে যারা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আছেন তারা হয়তো এই জিনিসগুলো পারেন, আর যারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড জেনারেল তারা হয়তো এই জিনিসগুলো ওইভাবে নাও পারতে পারেন। এখন যে সাবজেক্টটা আমি পড়াবো, তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, আপনাদেরকে এটা হচ্ছে ভালোভাবে এখন শিখতে হবে, কারণ ভবিষ্যৎটা আসলে ডিপেন্ড করতেছে। আপনি এই জিনিসটা না বুঝলে আপনি অনেক প্রবলেমে পড়বেন। এখন আমি যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে বিট এবং বাইট। বিট এবং বাইট, এটার নাম শুনছেন কখনো? জি স্যার। জি আচ্ছা, ভাইয়া, বিট কি বাইনারি। আর বাইট, বাইট কি বলেন তো? আচ্ছা, বিট হচ্ছে ধরেন বাইনারি সংখ্যার প্রত্যেকটা ডিজিট হচ্ছে এক একটা বিট। তো বাইনারি সংখ্যা কয়টা? মূলত বাইনারি সংখ্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে কি ওয়ান। ওয়ান। জিরো এবং ওয়ান, এই দুইটা হচ্ছে মূলত বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে এক একটা কি বলে, বিট বলে। এবং বিট। এই বিটগুলো যখন 8টা বিট একসাথে হয় তখন তাকে আমরা ওয়ান বাইট বলি। কতটুকু বলি? 8টা বিট একসাথে হলে তাকে কি বলি? ওয়ান বাইট। ওকে, তাহলে আমরা যদি বলি জিরো 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 জিরো, এখন এখানে বলুন তো কয়টা বিট আছে? 4টা বিট। 4টা বিট, রাইট। এখন যদি আমি বলি 0 0 0 0 1 1 1 1, এখানে কয়টা বাইট আছে? 8টা বাইট। তো 1 বাইট। হয় নাই। 1 বাইট আর কি, 8 বিট। হ্যাঁ, দ্যাটস মিন 1 বাইট। তাহলে যখন এরকম 8টা বিট একসাথে হবে তখন তাকে আমরা বলবো ওয়ান বাইট। তার মানে বাইনারি সংখ্যা জিরো অথবা ওয়ান যাই হোক না কেন প্রত্যেকের মান কি? ওয়ান। কি বলেন? বিট, ওয়ান বিট। তাহলে এখন আসেন আমরা বাইনারি টু ডেসিমেল কনভার্ট করা শিখবো। পারেন এটা? বাইনারি টু ডেসিমেল। আচ্ছা, ডেসিমেল সংখ্যা কাকে বলে? 0 থেকে 9, 0 থেকে 9 দ্বারা যা কিছু লেখা হয় তাকে বলা হয় কি? ডেসিমেল সংখ্যা। তার মানে আমি যদি লিখি 25, এটা মূলত একটা কি সংখ্যা?
ডেসিমেল সংখ্যা। ওকে, আমি যদি লিখি 12, এটা মূলত একটা কি সংখ্যা? ডেসিমেল সংখ্যা, কারণ এগুলা 0 থেকে 9 দিয়ে লেখা হয়। এখন কম্পিউটার ডেসিমেল সংখ্যা বোঝে না, এটা জানেন? কম্পিউটার বোঝে শুধুমাত্র 0 এবং 1, এই দুইটা ছাড়া সে আলটিমেটলি কিছু বোঝে না। তার মানে আমরা যখন 25 লিখি, সে এটাকে আলটিমেটলি বাইনারিতে কনভার্ট করে। ঠিক আছে, এখন আমাকে যদি একটা আইপি অ্যাড্রেস বাইনারিতে মনে রাখতে বলে, এটা হিউম্যানের জন্য, মানে আমাদের মানুষের জন্য খুবই কমপ্লিকেটেড, আমরা এটা মনে রাখতে পারবো না সহজে। ধরেন এরকম একটা আইপি অ্যাড্রেস 192.168। ওকে, আমি পেন টুলটা বাদ দিয়ে নোটপ্যাড নিই, তাহলে আমি দ্রুত লিখতে পারবো। ধরেন এরকম একটা আইপি অ্যাড্রেস 192.168.1.1। এখন এইটা আমাদের জন্য মনে রাখা খুবই ইজি, তাই না? যেহেতু এটা ডেসিমেলে আছে, অ্যাজ হিউম্যান আমরা মানুষ হিসেবে আমরা ডেসিমেলটাকে সবসময় প্র্যাকটিস করি। কিন্তু এটাকে যদি বাইনারিতে লিখতে বলে বা বাইনারিতে মনে রাখতে হয়, তাহলে কি এটা আমরা সহজে মনে রাখতে পারবো? যেমন 192, এটার বাইনারি ডিজিট আমাকে বের করতে হবে, আবার 1 এর বাইনারি কত এটা আমাকে বের করতে হবে। তো এই জিনিসটা যদি আমরা মনে রাখতে যাই, তাহলে এটা আমাদের পক্ষে সম্ভব না। তো আজকে আমরা শিখবো কিভাবে বাইনারি টু ডেসিমেল কনভার্ট করতে হয় এবং ডেসিমেল টু কিভাবে বাইনারি কনভার্ট করতে হয়। আসেন, আমরা মূলত বাইনারি টু ডেসিমেল কনভার্ট করতে পারলেই আমাদের চলবে। তো ধরেন বাইনারি টু ডেসিমেল কনভার্ট করার জন্য একটা কোড আছে, যাকে বলা হয় বিসিডি কোড। তো এই কোডটারই একটু এক্সটেনশন করব আমরা। ধরেন একটা সংখ্যা আপনাকে বললো বাইনারিতে এরকম যে 01010, এখন এটার ডেসিমেল বের করতে বললো আপনাকে, তাহলে এটা ডেসিমেল কত হবে বলতে পারবেন? আচ্ছা, তো আমি বলে দিই এটা বের করার সিস্টেমটা কি। যখন আপনাকে এটাকে কাউন্ট করা শুরু করবেন, কোন সাইড থেকে? রাইট সাইড থেকে, মানে ডান পাশ থেকে। প্রথম ভ্যালুর মান হচ্ছে 1, কত? 1। পরবর্তী ভ্যালুর মান হচ্ছে 2, এর পরেরটার মান হচ্ছে 4, মানে 2 এর গুণিতক। হ্যাঁ, এর পরেরটা হচ্ছে 8, এর পরেরটা হচ্ছে 16। ওকে, এখন এই ভ্যালুগুলার আমি সহজে বলি, যেগুলার নিচে 1 থাকবে সেগুলোকে আমরা যোগ করব, আর যেগুলার নিচে 0 থাকবে সেগুলোকে আমরা ইগনোর করব। বুঝতে পারছি? যেগুলোর নিচে 1 থাকবে সেগুলোকে আমরা যোগ করব, যেগুলোর নিচে 0 থাকবে সেগুলোকে আমরা ইগনোর করব। তাহলে দেখেন তো এখানে 1 আছে কিসের কিসের নিচে? 2 আর 6 এর নিচে। 8 আর 2। 2 আর 8 এর নিচে। 6 না, 6 হওয়ার সুযোগ নাই, সরি 4 এর, সরি 2 2 আর আর 8 এর 6 নিচে। 8। তার মানে আমরা 8 এবং 2 কে যোগ করব, আর বাকি যেগুলো 0 আছে সেগুলোকে আমরা ইগনোর করব, এগুলোকে আমরা যোগ করবো না, কারণ আমরা 0 কে যোগ করলে আসলে যা ছিল তাই হয়, তাই না? 0 কে যোগ করার কোনো মানে নাই। তাহলে 8 আর 2 এ আমরা যদি যোগ করি, তার মানে এটার ভ্যালু আসলো কত? 10। তার মানে আমি যে সংখ্যাটা লিখলাম এটার ভ্যালু হচ্ছে মূলত ডেসিমেলে 10। তাহলে কম্পিউটারকে আমি যদি 10 লিখি সে বোঝে না, সে 10টাকে এভাবে বাইনারিতে কনভার্ট করে লেখে। তাহলে এটা তো হয়তো আপনি সহজে মনে রাখতে পারবেন যে 10-এর বাইনারি 01010। কিন্তু এটা যখন বড় হয়ে যাবে, লাইক এরকম, যে আপনাকে একটা সংখ্যা দিল এখানে, সেটা হচ্ছে 11001110। ঠিক আছে, 2 4 6, 2 4 6 8। ওকে, 8টা ডিজিটের মধ্যে রাখি, 2 4 6 8। আমি একটু ফাঁক ফাঁক করে লিখি, তাহলে হচ্ছে কি আমরা উপরের মানগুলো লেখার সময় একটু জায়গা পাবো আর কি। আচ্ছা, এখন এই সংখ্যাটার আমরা হচ্ছে ডেসিমেল ভ্যালু বের করব, তাহলে কিভাবে বের করব? আমরা আগের মতো উপরে হচ্ছে এর মানগুলো বসাই ফেলবো। 1, এরপরটা কত হবে? 2, 2 এরপরটা 4, এরপরটা 8, এরপরটা কত হবে? 16, এরপরটা হবে 32, 32 এরপরটা হবে আপনার 64। ওকে, এরপরটা কত হবে? 128, 128, 128। ওকে,
তাহলে দেখেন, এখন আমাকে যদি এই সংখ্যার মান ডেসিমেলে নিতে হয়, আমরা কোনগুলোকে যোগ করব? যে সংখ্যাগুলোর নিচে কি আছে, 1 আছে। তাহলে আমরা 128-এর নিচে কি আছে, 1 আছে। তার মানে 128-কে নিব। এরপরে 64-র নিচে কত আছে, 1 আছে। তাহলে আমি 128 যোগ কি করব, 64 করব। তাহলে কত হবে, এই দুইটাকে যদি যোগ করি, 192 নাকি? এরপরে আমরা কাকে যোগ করব, 32-কে যোগ করব। তাহলে 32-কে যোগ করলে কত হবে, 126। আপনারা কি যোগ করতেছেন নাকি? হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যালো। জি, শোনা যাচ্ছে। এতক্ষণ কি শুনতেছিলেন না নাকি? স্যার শুনতেছি। তাহলে আমরা যোগ করলাম হচ্ছে কত, 128, এরপরে 64, 192, এরপরে হচ্ছে 32, 126, সরি 124 হয় না, 124। এরপরে আমাদেরকে যোগ করতে হবে কত, 2। তাহলে কত হয়, 126 আর যোগ 127। তাহলে আমি এইটা যোগ করলে কত পাই, 127। তার মানে আচ্ছা, এখন এক এই যোগ একশো করতে হবে সাতাশ তো। হ্যাঁ, এক যোগ করছি, 127 হয় না নাকি, অন্য কিছু হয়? আমি তো আসলে 200। মুখে মুখে করছি, ভুল হইতে পারে। ও সরি, 227, হ্যাঁ 227। স্যার বিল বোর্ডে দেখাবেন না ভালো হয়। কি বললেন, একটু জোরে বলেন ভাই, আপনার কথা অনেক সমস্যা হয়। বিল বোর্ডে ইয়া করলে ভালো হয়। স্কুল বোর্ড আছে না? ভাই কি আপনি, উনি কি বলছে, কেউ কি বুঝতে পারছেন? আমি আসলে বুঝি নাই। বলছি কি, বোর্ডে যদি করতে পারতেন না স্যার, বোর্ডে বোর্ডে লিখে লিখে। আচ্ছা ভাই, আপনি নেক্সট ক্লাসে আপনার এই সাউন্ড কোয়ালিটিটা ঠিক করবেন। আমারটা এরপরে সমস্যা, আমার সমস্যা। হ্যাঁ, আদিশ ভাই, আপনি আপনি আদিশ ভাই কি ল্যাপটপ এবং মোবাইল দুইটা থেকে জয়েন করছেন? আপনার এই নেক্সট ক্লাসে যে আপনি কোনো দয়া করে একটা ডিভাইসকে মিউট করেন, যে কোনো একটা ডিভাইস মিউট করেন। আপনি মিউট করেন, অথবা আপনার হেডফোনে কোনো ইস্যু থাকলে সেটা আপনি ঠিক করে নিয়েন। আপনার এটা আপনি হয়তো ক্লাসে অ্যাটেন্ড করতে চান, ইভেন আমিও পছন্দ করি যারা কথা বলে, মানে রেসপন্স করে এদেরকে। এখন বাট ঠিক আছে স্যার? এখন ঠিক আছে, হ্যাঁ এখন আমি শুনতে পাচ্ছি। এখন বলেন আপনি আমার কি বলছেন। ইয়ে আবার ঠিক নাই ভাই, আর বললেন না ভাই। আমার ক্লাসে মাঝখানে কথা বলে ডিস্টার্ব করেন না। না আচ্ছা, স্যার, এখন ঠিক আছে। এখন তো ঠিক আছে, বলেন এবার, বলেন কি বলছেন। বলছিলাম কি স্যার, আমরা যে স্কুলে যে ক্লাস করেছিলাম না, যে বোর্ড ইয়া পেন দিয়ে বোর্ডে লিখে যদি দেখাইতেন ভালো হইতো। এখন আমি আপনাদের জন্য বোর্ড আর পেন নিয়ে আসবো? স্যার এটা কোনো কথা? উনি তো হোয়াইট বোর্ড ব্যবহার করছেন। আমি তো অনেকটা লিখে লিখেই করাচ্ছি, তাই না? না ওই যে মানে আপনার এই যোগের যে হ্যাঁ, সমস্যা হয়েছিল না, ওইটার জন্য আর কি বলছি। তো যোগের সমস্যা নাই ভাই, যোগ তো ঠিক আছে, আমি মুখে মুখে, আমি চাইলে তো ক্যালকুলেটর ইউজ করতে পারি। এই যে পাশে ক্যালকুলেটর রাখলাম, জান। ওকে, তো সেটা হচ্ছে, আমি বলি ক্যালকুলেটর রাখলে তো করাই যায়। এখন আমরা, এটা আমাদের টার্গেট ভাই যোগ সঠিক করা না,
যোগে আপনারা সঠিক পারবেন। আমার টার্গেট হচ্ছে আপনাকে বাইনারি টু ডেসিমেল শেখানো। বিষয়টা বুঝছেন? যোগ তো আপনারা করতেই পারবেন, আমার এখানে 2 কম হইলেই কি আর বেশি হইলেই কি নাকি। টার্গেট হচ্ছে কিভাবে বাইনারি টু ডেসিমেল করা যায় সেটা। এখন আমি আপনাদেরকে একটা কাজ দিচ্ছি, একটা সংখ্যা দিচ্ছি, এটার আহ, বলবেন যে এটার ডেসিমেল সংখ্যা কত। বলেন। কোনটা স্যার? যেটা দিলাম কমাই দিবে একটু, আচ্ছা কমাই দিই। এটার ডেসিমেল ভ্যালু বলেন, দেখি কে পারেন। ওয়ান মেবি 219। মেবি হবে কেন? একজন বলছেন 219, আচ্ছা বলেন, একজন একজন বলেন, সমস্যা তো নাই। 1 মানগুলো লিখে দিই আপনার সুবিধার্থে। 2, 4, 8, 16, 32, এরপরটা কত? 64, ওকে, এরপরটা 128। হ্যাঁ, এখন বলেন কত হবে। আসেন আমরা যোগ করি। 128 এর নিচে কি আছে? 1 আছে, তার মানে 128 যোগ হবে। এরপরে কি আছে? 64 এর নিচে 1 আছে, তার মানে আমাদের 64 যোগ হবে। এরপরে 34 এর নিচে 0 হবে না। এরপরে 16 এর নিচে 1 আছে, তার মানে 16 যোগ হবে। ঠিক আছে। এরপরে আপনার 8 এর নিচে 1 আছে, 8 যোগ হবে। এরপরে আমার 4 এর নিচে 0, 4 ইগনোর হবে। 2 এর নিচে 1 আছে, তার মানে 2 যোগ হবে। এরপরে আমার 1 এর নিচে 1 আছে, তার মানে 1 যোগ হবে। 219, যে 219 বলছেন আপনারটা টোটালি কি হয়েছে? রাইট হয়েছে। ঠিক আছে, রাইট। তাহলে বাকিরা কি চেষ্টাও করেন নাই? বলেন। ভাই এটা কেন বুঝতে হবে? এটা অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে, হ্যাঁ, না হলে আসলে ঝামেলায় পড়ে যাব আপনাদেরকে। বাইন আমি সাবনেটিং শেখাবো তো। তো যদিও মাইক্রোটিকে অনেকে সাবনেটিংটা শেখায় না, আমি শেখাবো। তো আপনাদেরকে এই জিনিসটা অবশ্যই বুঝতে হবে। মানে ইগনোর করার সুযোগ নাই। আপনি যদি বলেন যে আচ্ছা আমি এটা ইগনোর স্যার করি, আবার একটু বুঝান স্যার। আচ্ছা আমি বোঝাবো, আপনি যতক্ষণ না বুঝেন। দেখেন, আমি এখানে একটা বাইনারি সংখ্যা লিখতেছি, হ্যাঁ, 0, 1, 1, 0, 0, 1, 1, 1, ওকে। এখন এই সংখ্যাগুলো নিচের গুলো কিসে আছে? বাইনারিতে আছে, তাই না? এখন এই বাইনারি সংখ্যার মান বের করতে হয় 2 এর গুণিতক দিয়ে। মানে উপরে আপনি এই ভ্যালুগুলো 2 এর গুণিতকে হিসাব করবেন, যেগুলার নিচে 1 থাকবে আপনি কি করবেন? যোগ করবেন। তাহলে দেখেন তো 64-র নিচে কি আছে? 1 আছে না? তাহলে 1 আর 32-এর নিচে 1 আছে, তার মানে আমরা এই দুইটাকে কি করব? যোগ করব। ঠিক আছে, তাহলে 64 আর 32-এ কত হয়? 93। এরপরে 16-র নিচে কি আছে? 0 আছে, তার মানে এটাকে ইগনোর করব। 8-এর নিচে 0 আছে, ইগনোর করব। এরপরে কি আছে? 4-এর নিচে 1 আছে, তার মানে কত হইলো? 96। এরপরে আছে কি? 2, 2 এর নিচে 1 আছে, তার মানে কত হইলো? 98।
এরপরে ওয়ানের নিচে কি আছে? ওয়ান আছে। তার মানে এটাকে যোগ করব, তাহলে কি হতে হবে? 99। তাহলে এটার ভ্যালু কত আসলো? 99। স্যার বুঝছেন কি? 103 হবে স্যার। 3 হবে। আমি যে সংখ্যাটা মুছে দিছি, হইতে পারে, মানে আমার যোগে ভুল হইতে পারে, আমার মনে হয় না যে ভুল হয়েছে কিনা। এই যে আহ, চো- 128, 64, চো- 32, 16 এই নাম্বারটা আমি কোত্থেকে পাচ্ছি? এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে 2 এর গুণিতক। আমরা যদি আচ্ছা 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 2 এর আচ্ছা, বুঝতে গুণিতক পেরেছি বলি, টু বুঝতে টু পেরেছি, দি হ্যাঁ পাওয়ার হ্যাঁ হ্যাঁ 0 বুঝতে সমান পেরেছি, কত? ক্লিয়ার ক্লিয়ার। টু টু দি পাওয়ার 0 সমান 1, তাই না? এরপরে টু টু দি পাওয়ার 1 সমান কত? টু টু দি পাওয়ার 1 সমান 2। 2, তাই না? এরপরে টু টু দি পাওয়ার 4 সমান 2 সমান কত? 4 4, নাকি? হ্যাঁ। এরপর টু টু দি পাওয়ার 3 সমান কত? 8. 8, তাই না? 8। 8। হ্যাঁ, এটা এভাবেই হিসাবটা করা হয় আর কি। হ্যাঁ, 2 এর পাওয়ার গুলা আপনি হিসাব করবেন। তো এখানে আমরা 8 বিটের একটা মান লিখে রাখছি আর কি, 8 বিটের মান। তাহলে এইভাবে যদি আমরা হিসাব করি, 8 টু টু দি পাওয়ার লাস্টে কত যে যাবে? 7 না? টু টু দি পাওয়ার 7 হবে না লাস্টটা? তো টু টু দি পাওয়ার 7 সমান হচ্ছে মূলত 128। বুঝছেন? Yes, জি। বুঝতে পেরেছি। তো কিন্তু ভাই সেক্ষেত্রে ওয়ানটা কেন ধরতেছি? এটা বাইনারি সংখ্যা, তাই ওয়ান রাখলাম কোনটা? একদম এই ওয়ানটা? শুরুতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো টু টু দি পাওয়ার 0। এখন টু টু দি পাওয়ার টু 0 টু মান দি কত? পাওয়ার 2 to the power 0। 0 মানে আমরা তো ডেসিমেলে কনভার্ট করব বাইনারিকে, তাই না? তো ডেসিমেল হ্যাঁ, কত থেকে শুরু হয়? 0 থেকে 9 না? 0 থেকে, হ্যাঁ হ্যাঁ 0 থেকে, তো হ্যাঁ। আর আমরা 2 এর পাওয়ার আমরা গণনা শুরু করব কোথা থেকে? 2 এর পাওয়ার কিন্তু টু টু দি পাওয়ার 0 থেকে। ইঞ্জিনিয়াররা কিন্তু 0 কে ইগনোর করে না, হুম ঠিক আছে? আমরা কিন্তু 0 হুম। কাউন্ট করি, 0 আমাদের কাছে মান আছে। তো টু টু দি পাওয়ার 0 মানে কত? 1। 1 না, আচ্ছা। ওকে। যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয়, তার হুম। মান 1। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এই জন্য 1 থেকে শুরু করছি। কেমন? 1, 2, 4, 8, 16, 32, 64, 128। ওকে। তো যে এখন কি আমরা পারবো? আমি লাস্ট একটা সংখ্যা দিচ্ছি, আপনারা যদি এটা করতে পারেন, এরপরে আমি আমার আইপি অ্যাড্রেস পড়ালেখাতে চলে যাব। লাস্ট একটা সংখ্যা দিচ্ছি, এটা আমি চাই সবাই এটা বলবেন। আহ মানে সবাই এটা চ্যাটে লিখে দিবেন, কেউ কারোরটা কপি করবেন না। সবগুলা 1, হ্যাঁ, 8টা সংখ্যা 1, 8টা বিট আর কি। একজন অলরেডি বলে দিচ্ছে, আবার তারটা কপি করা শুরু করেন না। আরেকজন বলছে। আরো একজন বলছে। ওকে, আচ্ছা। তো এখনো পর্যন্ত আমি ভুল এবং সঠিক আনসার পাইছি। ভুলও করছেন কেউ কেউ। ওকে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সবার সঠিক হয়েছে, শুধুমাত্র ইউজার যিনি নামে আছেন, আপনারটা ভুল হয়েছে। ভাই, আপনি কেন 127 লিখছেন আমাকে একটু বলেন। আপনি তো গোড়ায় গন্ডগোল করে ফেলছেন। আপনার আনসার কেন 127? যেখানে আমার এই ভ্যালুটার মানে 128, তো শুধু এটারেও যদি হিসাব করি তাহলেও তো 128। আপনার 127 কিভাবে হয়? একটা মান ছুটে গেছে। কোন মানটা জুটে গেছে? 128? 8টা বলেছিলেন, 7টা দিয়ে দিয়েছিলাম, শেষে 128টা ওইটা ছুটে গেছিল। 255 হবে। 255। তার মানে সবগুলো ভ্যালু যখন 1 হয়,
সেটা যোগ করলে তার মান হয় কত? 255 হবে। 255। এখন আমাকে মুখে মুখে এটার আনসার বলুন তো। আমি এখন যেটা লিখবো সেটার মুখে মুখে আনসার বলবেন, মানে 1 সেকেন্ডের ভিতরে বলবেন। 254। 254, গুড। 254, কারণ এটা যোগ করলে টোটাল আমরা জানি, টোটাল যোগ করলে 255, আর 1 বিয়োগ করলে 254। দ্যাটস গুড। ওকে, এরপরে এখন যেটা মডিফাই করলাম এটার আনসার বলেন। 250। 250, দ্যাটস গুড। 251। 251 না 250? আচ্ছা 250, সরি। ঠিক আছে, দ্যাটস গুড। সো এরপরে আমি যদি আরো একটা মডিফাই করি, যেমন হচ্ছে এইটাকে যদি মডিফাই করে দিই, 234। 234, দ্যাটস গুড। তার মানে আমরা এইভাবে বাইনারি সংখ্যা দেখলে এখন থেকে বুঝতে পারবো যে এটার মান কত, তাই তো? সমস্যা হবে কারো? ওকে, তাহলে এবার আসেন আমরা আইপি নিয়ে পড়ালেখা শুরু করি। আগাচ্ছি, হ্যাঁ? সমস্যা হচ্ছে না তো? স্যার আমরা বাইনারি থেকে ডেসিমেল করলাম, তাহলে ডেসিমেল থেকে কিভাবে বাইনারি করব? আচ্ছা, ডেসিমেল থেকে কিভাবে বাইনারি করবেন, এটার জন্য হচ্ছে আপনি এটা 2 দিয়ে ভাগ করতে হয়। হ্যাঁ, 2 দিয়ে আস্তে আস্তে ভাগ করতে হয়। এরপরে আপনি হচ্ছে এটা আর যে আহ, কোনো একটা উদাহরণ যদি দিতেন ভালো হতো। আমাদের এই কোর্সের জন্য লাগবে না আর কি, ওইদিকে যাইতে গেলে এখন আবার সময় লেগে যাবে। তো আমার মেইন টপিকসে থাকতে পারবো না, আমাদের ওইটা লাগবে না। আমাদের মেইনলি প্রয়োজন হচ্ছে বাইনারি টু ডেসিমেল, ঠিক আছে? বাইনারি টু ডেসিমেলটা কনভার্ট করলেই হবে। তবে তারপরও আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো, না সমস্যা নাই, শেষের দিকে এইসব প্রয়োজনে দেখাবো, হ্যাঁ? তো এখন আসেন আমরা আইপি সম্পর্কে, আপনাদের কারো আইডিয়া আছে আইপি? আইপি হলো একটি ইন্টারনেট প্রোটোকল হিসেবে ব্যবহার হয় আর কি। আচ্ছা, যেহেতু একজন হচ্ছে বাইনারি টু মানে ডেসিমেল টু বাইনারি বলতে, ইন্টারনেট কানেকশন। এটা আবার আপনারা না দেখায় দিলে পরে বলবেন যে স্যার তো এটা দেখাইলো না। ঠিক আছে, আহ, এটা একটা সমস্যা। আচ্ছা, ধরেন আমরা একটা সংখ্যা করি, একটাই করি, হ্যাঁ, বাকিগুলা সব একই নিয়ম। ধরেন এটা একটা সংখ্যা কত, 50। তো এটাকে আমাদেরকে ভাগ করতে হবে 2 দিয়ে। কত দিয়ে? 2 দিয়ে। তাহলে কারণ বাইনারিতে আমরা 2 এর পাওয়ারে হিসাব করে আমরা ডেসিমেল করছিলাম না, মনে আছে? 2 এর পাওয়ারে একই ভাবে। তাহলে 2 দিয়ে যদি ভাগ হয়, 2 দিয়ে যদি কি হয়, ভাগ হয়, যদি ভাগশেষ না থাকে, তাহলে সে তার ক্যারি লিখবো আমরা 0। তাহলে 2 দিয়ে ভাগ করলে 25 না? 25। তাহলে এখানে কি হয়েছে, এখানে 2 দিয়ে সমান ভাগে ভাগ করা গেছে, তাই না? গেছে। তো এটার জন্য এটার রিমাইন্ডার হচ্ছে 0। কি হবে, একটা রিমাইন্ডার রাখতে হবে পাশে 0। আবার আমরা 25কে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12 দুগুণে 24, তাই না? 12। 12 দুগুণে 24। তাহলে এটা কি সমান ভাবে গেল? যায় নাই, ঠিক আছে, এক এক হবে। এক হবে। তাহলে আমরা মূলত উপরে এটা এখানে না, এটা এখানে হবে না, এটা নিচে হবে, হ্যাঁ। 25-এর এখানে রিমাইন্ডার 0, আর এখানে রিমাইন্ডারটা হচ্ছে কত, 1, ঠিক আছে, এখানে রিমাইন্ডার 1। আবার আমরা 12কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে। তাহলে এখানে কত হবে, 6, ঠিক আছে, এখানে হবে 6। তাহলে আমাদের রিমাইন্ডার কত হবে, 0, ঠিক আছে, 0। রিমাইন্ডার হবে 0। তাহলে এখন যদি আমরা আবার 6কে ভাগ করি, তাহলে কত হবে, 3। 3। তাহলে আমার এটার রিমাইন্ডার কত, 0, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আবার যদি আমি এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কত হয়, 2 একে 2। আবার যেহেতু 1 থেকে যায়, তার মানে রিমাইন্ডার কত, 1, তাই না?
বুঝতে পারছেন? তাহলে স্যার আমারটা ঠিক এভাবে আছে? আমরা এই যে এখন যে করব, এই যে লাস্টের দিকে, ঠিক আছে, লাস্টের যে সংখ্যাগুলো আছে সেটাকে আমরা লিখব এভাবে: 1 1 1 1 0 0 1 0। তাহলে এটাকে যদি আমরা এখন হিসাব করি, 1 2 4 8, ঠিক আছে, 16 32। তাহলে 32 আর 32 আর 16 কত? এই দুইটাকে যোগ করলে 32 আর 16 48। 48। তাহলে আমাদের সংখ্যা ছিল, আচ্ছা আমরা মনে হয় একটু ভুলভাবে সাজাই ফেলছি আর কি, 1 মনে হয় একটা বেশি নিয়ে নিচ্ছি। 0 1 0 0 1। না, সাজানোতে মনে হয় ভুল হচ্ছে, কারণ ব্যস্ত কি এটা শিখতেছি ক্লাস করতেছে। আচ্ছা 1 1 এরে হ্যাঁ এটা সাজাইতে হয় হচ্ছে নিচের দিক থেকে, হ্যাঁ নিচের দিক থেকে 1 1। তাহলে তো আমার ঠিকই আছে, 1 1। এরপর হচ্ছে আসসালামু দুইটা জিরো, হ্যাঁ 0 0। 1 আচ্ছা 1, আমি এখানে একটা ভুল লিখছিলাম, 1 একটা বেশি লিখে ফেলছিলাম, এই কারণে যোগ করলে বেশি হয়ে যাচ্ছিল। এরপরে 0, দেখেন এটাই তো না, 1 1 0 0 1 0। তাহলে এবার আসেন, এখানে দুইটা যোগ করলে কত হয়? 48। আর এটা কত, 2 না? 2, তারা কত, 50 হয়েছে। মানে এটাকে নিচের দিক থেকে লিখতে হয়, এই যে নিচের দিক থেকে এই দুইটাকে প্রথমে লিখতে হবে 1 1, ঠিক আছে। যদি এখানে এটা 0 হইতো তাহলে কি হইতো, 0 1, জিরোটা আগে আসতো। অথবা এই 0 মানে আপনার 0 তো লিখতে হয় না, 0 আগে লিখতে হয় না। ধরেন এখানে 0 1, এটার মান কত হবে বলেন তো? এই 0 1 এর মান 1, তাই না? আর 1 0 1 0, এটার মান কত হবে বলেন তো? 2। 2, রাইট। তার মানে আমি বাম পাশের জিরোকে ইগনোর করতে পারি, কিন্তু ডান পাশের জিরোকে কি করতে পারি না, ইগনোর করতে পারি না, ঠিক আছে। তো এই কারণে মানে এটা যেহেতু আপনার এই পিছনের দিক থেকে কাউন্ট করা শুরু হয়, তার মানে এটা যদি 0 হয়, লাস্টে যদি মানে কোনো ভাগশেষ না থাকে, রিমাইন্ডার 0 থাকে, তাহলে আমি 0 না লিখতেও পারি। কিন্তু এখানে যদি 1 থাকে তাহলে সেটাকে অবশ্যই আমাকে কি করতে হবে, লিখতে হবে। বুঝা গেছে? আচ্ছা, আর কি উদাহরণ দিতে হবে এই ব্যাপারে? না স্যার। আচ্ছা 100, এটা আপনারা নিজে করেন তো দেখি। 100, এটা বাইনারিটা বলেন কত আসে। zero zero one করতে চান নাকি আমি করে দিব? স্যার আমাকে একটু লিভ নিতে হচ্ছে, আগামী ক্লাসটা কবে স্যার? আমাদের অ্যাটেন্ডেন্স কি নেওয়া হচ্ছে? অ্যাটেন্ডেন্স মেবি নিয়ে নিছে প্রথম দিকে, হ্যাঁ। আমাদের নেক্সট ক্লাস কবে হবে?
আহ এটা আপনার গ্রুপে জানাই দেওয়া হবে, যেহেতু আপনাদের ক্লাসটা মেবি শুক্র শনি, তাই না? তো আপনাদের তো এর বাইরে মঙ্গলবার, কালকে কি বার? মঙ্গলবার, বুধবারে একটা আমি এক্সট্রা ক্লাস আপনাদের নিতে পারি বুধবারের জন্য, হ্যাঁ? আচ্ছা, জি একটু স্যার, পরে লিভ গ্রুপে তো নিলে কি জানিয়ে সমস্যা দেওয়া হবে? হবে। 5 মিনিট পরে? ভাইয়া এই সপ্তাহে বুধবারে ক্লাস একটু মুশকিল হয়ে যাবে আমার, শনিবার ঠিক আছে। এক সপ্তাহ একটু কনসিডার করতে হবে আর কি। আর নিলেও রাতেই তো নিবেন তাই না? রাতে রাতে, হ্যাঁ। দেখি, দেখা যাক। আচ্ছা, একটু 5 মিনিট, আপনি যিনি লিভ নিতে যাচ্ছেন 5 মিনিট একটু শুনে যান। আমি একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি সবাইকে, ওই নোট করে রাখতে হবে সবার। জি নেক্সট ক্লাসের জন্য ওইটা লাগবে আর কি, হ্যাঁ। আর এটা কি শেষ হয়েছে, আমি করে দিব নাকি? আচ্ছা দেখ, এই 2 দিয়ে আপনি Shit. তাহলে সবাইকে ছেড়ে দিব, জাস্ট আমার আপনাদের সবার অ্যাডমিশন তো মোটামুটি কনফার্ম, তাই না? তাহলে ওইটা শেয়ার করতে হবে। আমাদের সংখ্যাটা কত ছিল? 50, 100 না? 100। তো এটাকে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত আসে? 50, রাইট? তার মানে আমার রিমাইন্ডার কত আসে? 0, 0। এরপরে আমার আবার 2 দিয়ে দিলে কত হবে? 25। তাহলে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার হবে 0, ঠিক আছে? আবার আমাকে কত দিয়ে দিতে হবে? 2 দিয়ে দিতে হবে। 2 দিয়ে দিলে কত আসবে? 12। 12কে আমরা যদি দিই তাহলে আমার রিমাইন্ডার থাকে কত? 1, যেহেতু 12 দুগুণে 24। আবার আমাকে কত দিয়ে দিতে হবে? 2 দিয়ে দিতে হবে। 2 দিয়ে দিলে কত আসবে? 6। 6 যদি হয় রিমাইন্ডার কত? 0, ঠিক আছে? তাহলে আবার কত দিয়ে দিতে হবে? 2 দিয়ে দিতে হবে। 2 দিয়ে দিলে কত আসবে? 3। তাহলে 3 দিয়ে দিলে রিমাইন্ডার কত? 0। এরপরে কত দিতে হবে? আবার 2 দিয়ে দিতে হবে। 2 দিয়ে দিলে কত আসবে? 1। আর 1 যদি হয় তাহলে আমার রিমাইন্ডার কত? 1, ঠিক আছে? তাহলে এখন বলুন তো এটার বাইনারি সংখ্যা কত? 1 1 বাটন থেকে শুরু হবে, হ্যাঁ। 1 1 0 0 1 0 0, ঠিক আছে? এটা হচ্ছে আমার এই 100 বাইনারি সংখ্যা। বুঝতে পারছি? তাহলে বাইনারি সংখ্যা লিখলে এটার পাশে ব্র্যাকেট দিয়ে 2 দিতে হয়, মানে বেস 2, হ্যাঁ। তার মানে এটা হচ্ছে বাইনারি। আর যখন আপনি ডেসিমেলে লিখবেন তখন এটার পাশে বেস ডেসিমেল দিতে হয় আর কি, 10 দিতে হয়। ওকে, তাহলে আসেন আমার যে ইম্পর্টেন্ট নোটিশটা আপনাদেরকে দেওয়া উচিত সেটা আমি বলে দিচ্ছি। বাইনারি ডেসিমেল নিয়ে কারো কোনো কনফিউশন আছে? শেষ করেন প্লিজ, আজকে আর কিছু পড়াবো না। বাইনারি ডেসিমেল নিয়ে কোনো কনফিউশন আছে? না স্যার। অন্যদের কোনো কনফিউশন আছে? কারণ নেক্সট ক্লাসে আমার পুরোটা বাইনারি ডেসিমেলের অনেক কাজ আছে। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে বাইনারি ডেসিমেলের কোনো কনফিউশন নেই আপনাদের। এখন আসেন, আমি আপনাদেরকে গ্রুপে একটা ফাইল দিব, একটু কথা বলা বন্ধ করেন। হ্যালো এই নোটপ্যাডের ফাইলটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, ঠিক হ্যালো আছে? হ্যালো হুম, আমার একটা কোশ্চেন ছিল। ভাই বলেন বলেন। আপনি ওই যে 180 দিয়ে যেটা করলেন এটা কি, মানে কি করলেন এটা? আসলে আমি প্রসেসটা বুঝতে পারছি, এটা কি আমি একশো মানে আশি কিছু করি নাই ভাই। ডেসিমাল থেকে বাইনারি বের করার জন্য? আমি 180 দিয়ে কিছু করি নাই। না, ওই যেটা 180 দিয়ে ওই যে ভাগ করে করে আমি এটা 100 ভাগ করছি, 180-কে তো ভাগ করি নাই। ও 100 ছিল, হ্যাঁ। এটা ভাগ করা মানে কি? এটা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য? আপনি কি ক্লাসে ছিলেন এতক্ষণ? না, ক্লাসে মাঝখানে মিস করছি। হ্যাঁ, এই কারণে আপনি হয়তো বলতে পারবেন না। ভিডিওটা আবার দেখে নিন, এটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয় সেটা দেখাইছি। ও ডেসিমাল থেকে বাইনারি। হ্যাঁ, আচ্ছা, ঠিক হ্যাঁ। আসেন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে গ্রুপে এই যে নোটপ্যাডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ল্যাব সেটআপের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নোটপ্যাড।
এটা আমরা হচ্ছে আপনাদেরকে গ্রুপে দিয়ে দেব। কিন্তু এটা এই যে উপরে যতগুলা লেখা আছে, মানে উপরে যা যা লেখা আছে এই সব কিছু আপনি জাস্ট ইগনোর করবেন। জাস্ট কি করবেন? ইগনোর করবেন। আপনার কোনো কিছু পড়ারও দরকার নাই, কোনো কিছু বুঝতে চাওয়ারও দরকার নাই। আপনি সোজা নিচে চলে আসবেন, রেফ ইউআরএল। কোথায় আসবেন? নিচের এই অংশে রেফারেন্স ইউআরএল, ঠিক আছে? নিচের এই অংশে আমি 3টা লিঙ্ক দিয়ে রাখছি, ঠিক আছে? এই প্রত্যেকটা লিঙ্কে কিছু না কিছু আছে যেটা আপনার লাগবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কোনটা লাগবে কোনটা লাগবে না। আমার প্রথম ইউআরএল এ ঢুকবেন, প্রথম ইউআরএলটা কপি করবেন, কপি করে ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করে আপনি মেগাতে, হ্যাঁ মেগা লিঙ্কটাতে ঢুকবেন। ঢোকার পরে এখানে রিমাইন্ডার আমি বলে দিচ্ছি যেটা যেটা, এটা আমাকে আবার জিজ্ঞেস করবেন না। এইখানে এসে এই যে ইভিএনজি কমিউনিটি বিএম, ইভিএনজি উইন্ডোজ ক্লায়েন্ট প্যাক, ইভিএনজি পুটি, এরপর হচ্ছে সুপার পুটি, উইনবক্স, উইন এসসিপি, এই সফটওয়্যারগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে? আমি যেগুলা দাগ দিয়ে দিলাম সেগুলো আপনারা ডাউনলোড করবেন। এবং এইগুলা লাগবে না আপনাদের, এগুলা আপনাদের লাগবে না, ঠিক আছে? এখান থেকে আমি নিচের গুলা ডাউনলোড করবেন এবং এইটা ডাউনলোড করবেন, VMware ওয়ার্ক স্টেশন, এইটা ডাউনলোড করে রাখবেন। ওকে, তাহলে এই সফটওয়্যার গুলো আপনারা কি করবেন, এই লিঙ্ক গুলো থেকে এগুলা ডাউনলোড করবেন। এরপরে আসেন সেকেন্ড লিঙ্ক, সেকেন্ড লিঙ্কে যাই, সেখান থেকে কি ডাউনলোড স্যার একটা করবেন? প্রশ্ন স্যার, জি বলেন। এই 6টা সফটওয়্যার ইউজ করার জন্য কি ভিএমওয়্যার অর্কেস্ট্রেশন আমার ডাউনলোড করা লাগতেছে? জি, VMware ওয়ার্ক স্টেশন লাগবে। মানে আমরা এই 6টা সফটওয়্যার ভিএমওয়্যার অর্কেস্ট্রেশন থেকেই আমরা হচ্ছে ইউজ করবো? না, সবগুলো আমরা VMware ওয়ার্ক স্টেশন দিয়ে ইউজ করবো না, আমাদের কম্পিউটারে ইনস্টল করব, ঠিক আছে? এই যে উইনবক্স, প্রথমে কি ভিএমওয়্যারটা হচ্ছে ইনস্টল করব, তারপরে বাকি 6টা ইনস্টল করব? আপনারা কোনো কিছু ইনস্টল করবেন না, আপনারা শুধু ডাউনলোড করবেন। শুধুমাত্র আমি যা যা বলতেছি শুধুমাত্র ডাউনলোড করে একটা ফোল্ডারে রেখে দিবেন, আপনাদের আর কোনো কাজ নাই। শুধুমাত্র একটা ফোল্ডার তৈরি করবেন, যা যা এখন বলতেছি সবগুলা কি করবেন, ডাউনলোড করে রেখে দিবেন। বুঝতে পারছি? আপনাদের এর বাইরে আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই, মানে এর বাইরে কোনো কিছু চিন্তাই করার দরকার নাই। এরপরে সেকেন্ড লিঙ্কটাতে যাবেন, সেকেন্ড লিঙ্কটে আসবেন, এসে এই লিঙ্কটাকে ব্রাউজ করবেন। ব্রাউজ করার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে মাইক্রোটিকের একটা অপারেটিং সিস্টেম রাখা আছে, মাইক্রোটিক ওএস, রাউটার ওএস 6.47। ওকে, এইটাকে আপনারা হচ্ছে ডাউনলোড করবেন। এই যে এখানে ডাউনলোড আইকন আছে, এই ডাউনলোড আইকনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে রাখবেন। এই ফোল্ডারের নাম চেঞ্জ করবেন না, এই যেই নামে আছে এই নামে আছে, এখানে কোনো রকম কোনো এডিট করা যাবে না, জাস্ট ডাউনলোড করে রেখে দিবেন সেম ফোল্ডারে। ওকে, এটাই কাজ। এরপরে আসেন থার্ড লিঙ্কে, থার্ড লিঙ্কে আসেন। থার্ড লিঙ্কে এসে এখানে আপনারা কি করবেন, এখানে আমি আরেকটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে রাখছি, এই লিঙ্কে আসবেন। এটা একটু সময় লাগবে আপনাদের, প্রায় 5.5 জিবি। তো এইটাকে আপনারা ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে আপনারা এটাকেও ডাউনলোড করে রাখবেন। তাহলে আমি যা যা বললাম, 3টা লিঙ্ক আছে, 3টা লিঙ্কে এটাতে এসে উইন্ডোজের অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করবেন, এটাতে এসে মাইক্রোটিকের অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করবেন, আর এখানে এসে নিচের 6টা সফটওয়্যার এবং হচ্ছে VMware ওয়ার্ক স্টেশন, এগুলা আবার বলে দিচ্ছি, VMware ওয়ার্ক স্টেশন এবং এখান থেকে ইভিএনজি কমিউনিটি বিএম থেকে শুরু করে উইন্ডোজ এসসিপি, উইন এসসিপি 5.15 পর্যন্ত এগুলোকে ডাউনলোড করে রেখে দিবেন। কথা কি বুঝাতে পারছি? জি স্যার। বাকিরা কি বুঝতে পেরেছেন? জি জি, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আপনাদের কাজ কি, শুধুমাত্র ডাউনলোড করে একটা ফোল্ডার করে রেখে দেওয়া। ক্লিয়ার? আর ওই যে ওইখানে আর কি লেখা আছে কি না আছে এগুলো কোনো কিছু আপনার দেখার দরকার নাই। নেক্সট ক্লাসে আপনাদের মধ্য থেকে একজনের কম্পিউটারে আমি ল্যাব সেট আপ করে আপনাদের সবাইকে শিখিয়ে দিব। ওকে, এখন আসেন কার কম্পিউটারে করব।
আপনাদের মধ্য থেকে 1-2 জন রেডি থাকবেন যার ভালো একটা কম্পিউটার আছে, যার ইন্টারনেট স্পিড ভালো। ওকে, সে হচ্ছে আমাকে আপনাদের কম্পিউটারে এনিডেক্স দিবেন, আমি একজনের কম্পিউটারে করে সবাইকে দেখাই দিব। ওকে, একটা প্রশ্ন আছে, এটাতে কি আমার যে কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম মানে ওইটা কি চলে যাবে নাকি ওইটার উপরে এগুলো না না না, ইনস্টল হবে? ওইটা ওইভাবেই থাকবে, ওইটাতে কিছু হবে না। এটা অন্যান্য সফটওয়্যারের মতো জাস্ট ইনস্টল হবে, তাই তো? রাইট রাইট রাইট, হ্যাঁ আচ্ছা রাইট। আচ্ছা, ওকে। ওকে, আপনারা কিন্তু ভুলেও মানে কোনো কিছু ইনস্টল করবেন না, শুধু কি করবেন, ডাউনলোড ডাউনলোড করে করে নেবেন। রাখবো, জি। আমি দেখাই দেওয়ার পরে আপনারা করবেন। ওকে, নিজে থেকে এখন কিছু করার দরকার নাই, ঠিক আছে? আমার সাথে সাথে চলেন, আমি যতটুকু চালাবো ততটুকু চলেন, ব্যাস তাতেই হবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস সম্পর্কে? আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে ল্যাব সেট আপ করবো এবং সাবনেটিং শিখবো। ওকে, সাবনেটিং বলতে আইপি অ্যাড্রেসিংটা শিখে ফেলবো আর কি, ঠিক আছে? নেক্সট ক্লাসটা কবে হচ্ছে, শুক্রবারে? নেক্সট ক্লাসটা শুক্রবারে না, আপনাদের আরেকটা ক্লাস নিতে হবে আমাকে ফ্রাইডের আগে, সেটা হচ্ছে বুধবারে নিব আমরা। বুধবার 9:30, হ্যাঁ 9টা। আর কারো কোনো কোশ্চেন আছে এই সম্পর্কে? ভাই আমাদের ব্যাচটা তো হচ্ছে রবি আর মঙ্গলবার, তাই না? আমরা যে ব্যাচে আজকে ওরিয়েন্টেশন ক্লাস হবে ওইটা। এখানে মেবি অনেকে আছে হচ্ছে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, আর অনেকে আছে মেবি সোমবার ও বুধবার। আপনি কোন বেসে রেজিস্ট্রেশন করেছেন আমি তো ঠিক জানি না। আচ্ছা আচ্ছা, যার বুঝতে যে পারছি। যার যে বেস ওইটা পল্লবীর সাথে কথা বলে নেবেন। ওকে, বাট এখানে আচ্ছা, যারা এখন আছেন, আজকে যারা যারা ছিলেন সবারই হচ্ছে আপনার ফ্রাইডেতে, সরি বুধবারে কিন্তু একটা ক্লাস আছে। ও মানে বুধবার ক্লাস হবে, আমরা যারা যারা ক্লাস করছি আজকে। হ্যাঁ, আজকে যারা যারা করেছেন সবার জন্য বুধবারে একটা ক্লাস আছে। বাট বুধবারে আর কোনো ক্লাস তো নেই এটা ভাই। কি এই উইকের জন্য নাকি এরপরেও হবে? নাই, মানে আপনারা যারা আছেন আজকে তাদেরকে আমরা আগামী বুধবারে একটা ক্লাস করাবো, এরপরে গিয়ে যার যার বেসে ট্রান্সফার করে দিব। বুঝা গেছে? জি। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। ভাই বুধবার কয়টা হবে? 9টার সময় নাকি? 9টা, রাত 9টা। ঠিক আছে। স্যার 9টা থেকে কটা পর্যন্ত হবে? 9টা থেকে 11টা। আচ্ছা ঠিক আছে। ওকে, অনেকের জন্য কি রাত 11টা কষ্ট হয়ে যায় না? না স্যার, না স্যার। আমি জি তো স্যার, একটু সমস্যা হয় স্যার। না না, প্রথম দিকের ক্লাসগুলো একটু 11টা পর্যন্ত গেলেও শেষের দিকে আমি চেষ্টা করবো 10:30টার ভিতরে মানে শেষ করে দেওয়ার আগে। ঠিক আছে, আপনাদের বুঝি আমি কষ্ট, কিন্তু ক্লাস বুকিং আছে 11টা পর্যন্ত। আমাদের কোনো কোনো ক্লাস 11:30টাও যেতে পারে, আবার কোনো কোনো ক্লাস 10টায়ও শেষ হইতে পারে। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম আচ্ছা 10:30টার ভিতরে আমি শেষ করি। ওকে স্যার। হ্যালো। আমি আমি ভাই সারাদিন অফিস করে এসে ক্লাস নিতে পারি, আপনারা একটু এনার্জি রাখতে পারবেন না আপনাদের জন্য, শেখার জন্য? স্যার আমি তো শুক্র শনি অ্যাপ্লাই করছি। আপনি বুধবারের ক্লাসের পরে শুক্র শনি ক্লাস করবেন, আগামী বুধবারের ক্লাসটা করতেই হবে আপনাদেরকে। ওটা এক্সট্রা স্যার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, শুধুমাত্র বুধবারের ক্লাসটা করতে হবে, দেন গিয়ে হচ্ছে আপনারা যার যার বেসে চলে যাবেন। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আর কারো কোনো কোশ্চেন আছে? শুভরাত্রি, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, শুভরাত্রি।